কম্পিউটার। ওকে, আচ্ছা আচ্ছা, এখন আমাকে বলেন, আচ্ছা এমনি দু একটা কথা বলে, আপনাদের দু একটা কোনো কথাবার্তা আছে কিনা? গতকাল পিসিসিবি এর রেজাল্ট দিছে, দেখছেন তো নাকি? জি ভাই। আপনাদের নাম আসবে না পরবর্তীতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসবে। আমাদের এআইবির সাজিদ তাহমিদ আছে ওটিক্সে, ঠিক আছে, আর ওই তো ডাইরেক্ট, আর হচ্ছে আর কি যেন রুয়েটের ইটা টিকছে আর কি, ওর নাম কি নিজে তো ভুলে গেছে হঠাৎ। আর হচ্ছে আর একটা হচ্ছে এমআইএসটির, ওরা ডাইরেক্ট আমার সাথে কানেক্টেড আর আলটিমেটলি, ঠিক আছে। এই তো, সো আলটিমেটলি মূল ব্যাপারটা হচ্ছে আপনাদের লেগে থাকতে হবে, লেগে থাকলে আলটিমেটলি আসলে ব্যাপারগুলো কোনো ম্যাটার না। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ওকে, আচ্ছা ভাই যে লাস্ট। 3 ভাইয়ের কথা বললেন, ওনারা কি আপনার সাথে অনেক আগে হ্যাঁ থেকেই হ্যাঁ ছিল নাকি হ্যাঁ প্রথম হ্যাঁ ব্যাচ নাকি আপনার ওরা? হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আমাদের কততম ব্যাচ চলে এটা কি জানেন আপনারা? কততম ব্যাচ বলেন তো আমাদের? পঞ্চম না ষষ্ঠ? 7th ব্যাচ, অর্থাৎ মাঝে একটা অ্যানালাইটিক্যালের একটা ব্যাচ করছিলাম, অ্যানালাইটিক্যালের একটা ব্যাচ করছিলাম, ঠিক আছে, বুঝা গেল? 7th ব্যাচ। ওকে, এবং আমি আপনাদের বলতে পারি যে আমি আল্লাহর রহমতে আমি এখন পর্যন্ত মানে কোন ব্যাচ থেকে কোন ব্যাচের রেসপন্স কম পাই নাই, প্রতিদিনই তো রেসপন্স কিন্তু বাড়ছে, আপনাদের আগ্রহটা কিন্তু বাড়ছে। আমাকে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে আমাকে? প্রবলেম, নেটের প্রবলেম? হ্যালো, হ্যাঁ এবার শুনতেছেন? এবার শুনতেছেন আপনারা? হ্যাঁ, আচ্ছা, মানে কি যে বলছে, এটা আমার কিন্তু 7th ব্যাচ। এবং আপনারা কি জানেন আমি যখন স্টার্ট করি তখন কিভাবে স্টার্ট করি? আরিফিন, আরিফিন তো জানো, আরিফিন বলো তো একটু কিভাবে স্টার্টিং বা শুরুটা কিভাবে হয়েছিল, কিভাবে বলেছিল, ইতিহাস বলো, পোলাপান একটু শুনুক, নতুন যারা আছে। হোয়াইট বোর্ডে ছিল, কতটুক হোয়াইট বোর্ড, অনেক সেটা সময় দাঁড়ায় কতটুক একটা, দাঁড়ায় হ্যাঁ জায়গা পাইতাম না, এতটুকু একটা হোয়াইট বোর্ড লাইক দ্যাট। আমি যদি কম্পেয়ার করি, মিন পরবর্তীতে আমরা এত বড় সাইজের একটা হোয়াইট বোর্ড ইউজ করি, তো মানে যদি কম্পেয়ার করি, দিস ইজ ফার্স্ট হোয়াইট বোর্ড। হ্যাঁ, দিস ইজ দ্য সাইজ, কম্পারেটিভলি দিস ইজ সেকেন্ড। আচ্ছা, নাও কি ডিজিটাল পেন প্যাড, রাইট? ডিজিটাল পেন প্যাড। সো দিস ইজ আওয়ার কি এভুলেশন। হ্যাঁ, এভুলেশন কিভাবে আমরা এসে এখন যেটা চলতেছে, বোঝা গেল? নেক্সট কি ভাইয়া ডিজিটাল ক্লাসরুম আসতেছে নাকি? 100% আসতেছে, এটা নিয়ে কোনো ডাউট নেই, ঠিক আছে। এবং দেখো দেখো যে আমি তোমাদের আসলেই জানাই, দেখো তোমরা ফার্স্টের থেকে অনেক ধৈর্য টর্য নিয়ে কিন্তু আমার সাথে ছিলা, তোমরা যদি সাপোর্ট না দিতে এখান থেকে কিন্তু শেষ হয়ে যাইতে পারতো নাকি, কথা বুঝো, এখান থেকে শেষ হয়ে যাইতে পারতো। অর্থাৎ হ্যাঁ আরে পোলাপান আগ্রহ নাই, কি করব। এরপরে দেখি না পোলাপান আগ্রহ আছে, আমি মনে হয় কিছু দিতে পারতেছি, এরপরে ভাবলাম এইখানে যাই, পরে ভাবলাম যে না, অনেক সময় অনেক প্রবলেম হয়, অনেক ব্যান্ডউইথ প্রবলেম হয় এইখানে আর। কিন্তু আলটিমেটলি রিয়েল ক্লাসরুমের পাওয়া যায় কোথায়, কে কি বলতে পারবে? রিয়েল ক্লাসরুমের মানে এনভায়রনমেন্ট যেটাকে বলা হয়, কোনটা আরিফিন, কোনটা ভালো লাগে? হোয়াইট বোর্ডে। হোয়াইট বোর্ডে। আমি কেন আপনার, হ্যাঁ ক্লাসগুলো অনেক ভালো ছিল। হ্যাঁ ভালো ছিল, কেন ডিজিটাল গুলো কি খারাপ হয়, মানে জিনিসগুলো ক্লিয়ার বোঝা যায় না? না মানে এটার তুলনায় একটু মানে ওইখানে আমরা তো নরমালি হোয়াইট বোর্ডে ইউজ টু হ্যাঁ, বেশি আর কি, আমি এই ডিজিটাল। কারণে, হ্যাঁ এই কারণেই কিন্তু হোয়াইট বোর্ড গুলো আলটিমেটলি আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, বোঝা গেল? এবার ঠিক আছে ব্যাপারটা, যার ফলে এক জি এনভায়রনমেন্ট পাওয়া যাচ্ছে না, দুই ধরনের এনভায়রনমেন্ট পাওয়া যাচ্ছে, ভাইয়ের কাছে তো হোয়াইট বোর্ডের পেঁচালো শুনতেছি, ডিজিটাল পেঁচালো শুনতেছি, আলটিমেটলি কি কানে তো যাইতেছে নাকি, কানে যাচ্ছে না? এটা কি উপকার হচ্ছে, বেনিফিট হচ্ছে?
দ্যাটস ওয়াই কিন্তু এগুলো করতেছি। ওকে জি ভাইয়া। হ্যাঁ, আর আলটিমেটলি এখন পর্যন্ত সার্কিটের বেস গেছে 2টা, পাওয়ার 2টা কন্টিনিউ চলতেছে রানিং, মেশিন একটা, আচ্ছা ইলেকট্রনিক্স প্লাস কমিউনিকেশন প্লাস কন্ট্রোল একটা, আর একটা কি অ্যানালিটিক্যাল প্লাস নন ডিপার্টমেন্টাল। এটা কয়টা গেছে? একটা। তাহলে হাউ মেনি বেস? 2 2 4 5 6 7, তার মানে 6টা কমপ্লিট, 7th রানিং, রাইট? এটা কি এখানে শেষ হয়ে যাবে নাকি চলতে থাকবে, কি বলো? 7th এসে কি শেষ করে দিব ভাইয়া নাকি? আমরাই তো আরো অনেক 10 পর্যন্ত বা 11 পর্যন্ত আমরা ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা যাই হোক, সুতরাং আমি যেটা বলতেছি ভাইয়া, দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু, মানে কি বলবো, স্টাডি। আমাদের যত, অনেকে আমাকে প্রশ্ন করে ভাই কয় ঘন্টা পড়তে হবে, কয় ঘন্টা পড়লে হবে, আমি তাদের উদ্দেশ্যে বলতেছি পুরো টাইমটাই পড়ার পেছনে দিতে হবে। হ্যাঁ, খুব, আমি আবারও বলি, একদম খুব প্রয়োজন ছাড়া, একদম ফ্যামিলির আপন রক্তের লোক ছাড়া কারোর সাথে যোগাযোগ রাখাটা এই মুহূর্তে ঠিক না চাকরি পাওয়ার আগে, নাম্বার 1। নাম্বার 2, কমিউনিকেশন রাখতে হবে তাদের সাথে যাদের দিয়ে আমার পড়াশোনা হেল্প হয়। পড়াশোনা কি আমার কি যত ফেসবুক লোক আছে সবার দিয়ে কি আমার কাজ হয়? সোশ্যাল মিডিয়া করলে কি কোনো কাজ হবে? কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। সুতরাং আমরা আলটিমেটলি আমার সার্কেলের, পড়াশোনার সার্কেলের আমার 3জন দরকার, এই 3জনই আমার রিয়েল ফ্রেন্ড, এটি আমার ফ্রেন্ড, বাকি সবগুলোকে এখন ইগনোর করতে হবে। ঠিক আছে, ফ্যামিলির লোকজনের সাথে যোগাযোগ কম রাখতে হবে। ফ্যামিলি বলতে আপন রক্ত ছাড়া, এই আজকে ছেলেরা হইলে এই আজকে অসুস্থ, হসপিটালে যাও, ওখানে দৌড়াও, ব্যাংকে দৌড়াও, এই করো সেই করো, ভুং ভাং অনেক কিছু আসে। বাট তুমি যদি আড়ালে থাকো, কে তোমারে খুঁজে পায়? খুঁজে পাবে কেউ? বিকজ অফ ইট জাস্ট নট ওয়েস্টিং টাইম। এটা আমাদের মানে কি বলবো, কনসেন্ট্রেশনটাও ব্রেক করে। কেউ সে 1 ঘন্টার জন্য বাইরে গেল, কথা বুঝো, একটু বলি, এগুলো খুব ইম্পর্টেন্ট। 1 আওয়ারের জন্য আলটিমেটলি কি তার কি 1 আওয়ার নষ্ট, নাকি দেখা গেছে পুরো দিনটাই কোনো ক্ষেত্রে নষ্ট হয়ে যেতে পারে, পারে কিনা? হয় এই জিনিসটা কি হয়? জি ভাইয়া হয়। হ্যাঁ আপু, সুতরাং এই এভরি বাইট অফ সেকেন্ড ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, মানে আমি কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু এরকম করছি, আমি কিন্তু একদম এরকম করছি। ঠিক আছে, আমি বলতে পারি আমি কিন্তু মেধাবী না, আবারও বলতেছি আই এম নট এ, মানে কি বল, বাই গড গিফটেড ব্রিলিয়েন্ট বা এই সেই, আমি কিন্তু পরিশ্রমের জোরে এই পর্যন্ত আসছি। অনলি পরিশ্রম, ডেডিকেশন এন্ড স্যাক্রিফাইস, এগেইন আই রিপিট। বোঝা গেল? সুতরাং গড গিফটেড বলে খুব বেশি কিছু নাই, কিন্তু হয়তো কারো 2বার পড়তে হয়েছে, আমার না 4বার পড়তে হয়েছে, তো কি হয়েছে, হয়েছেটা কি, সমস্যা আছে? এর এর নয় কয়েক ঘন্টা, 5 ঘন্টা লাগছে ডেতে, আমার না 10 ঘন্টাই লাগবে, এতটুকু তো পার্থক্য। বোঝা গেল? আর একটা ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কথাটার অর্থটা কি বলো তো কেউ? কনসিস্টেন্সি, হোয়াট ইজ কনসিস্টেন্সি? ধারাবাহিকতা। ধারাবাহিকতা। আমি যে নিয়মিত পড়তেছি 10 আওয়ার, এই 10 আওয়ার কিন্তু সপ্তাহে কত, 7 ডে, লেগে থাকা। 7 ডে, 7 ডে যেন কন্টিনিউ হয়, 30 ডে যেন কন্টিনিউ হয়। হ্যাঁ, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। 10 ঘন্টা কেন, এটা তো আমি একদম পুরো মিনিমাম বললাম। আরে ভাই আমি তো 18 থেকে 20 পর্যন্ত আমি টাইম দিচ্ছি, বিশ্বাস হয়? আমি এতটাই গাধা ছিলাম। আমার কথা কি বোঝা গেল? সুতরাং আমি এটা দ্বারা মানে এটা বুঝাচ্ছি যে ম্যাক্সিমাম যত টাইম পারি আমরা যেন পড়াশোনার সাথে দিই, টেবিলের সঙ্গে দিই, এটাই কিন্তু একমাত্র কাজে দিবে। আমার কথা কি বোঝা গেল? সব ধরনের কমিউনিকেশন থেকে বাইরে আসতে হবে। টার্গেট থাকবে আমি মানুষের ছবিতে লাইক দেব না, মানুষ আমার ছবিতে লাইক দিবে। একটা 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 জিনিস করতে হবে। ঠিক আছে, আমি 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 মানুষকে সেলিব্রিটি বানাবো না, মানুষ আমাকে সেলিব্রিটি বানাবে আমার কাজে, ওয়ার্কে। এবং যারা সেলিব্রিটি হয় তারা কিন্তু মানুষকে কি করে না, এত লাইক কমেন্টস করার, এত সোশ্যাল মিডিয়া করার সুযোগ নাই, যার যার কাজে কিন্তু সে ব্যস্ত থাকে। আন্ডারস্টুড? আমার কথা কি বোঝা গেছে? আমার কথা কি বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ বলেন। ইয়া 43 বিসিএস টা নিয়ে যদি একটু বলতেন, আসলে কিছু কনফিউশন তৈরি হয়েছে, তো এই কারণে একটু আপনাকে জিজ্ঞেস কি ধরনের কনফিউশন বলো?
সাবজেক্টের ব্যাপারটা আমি বলি 306 আর আমাদের কতগুলো কোর্স আছে 305 দিবা 305 দিবা আমাদের 305 ঠিক আছে ট্রিপলির ইলেকট্রিক্যাল এটা ইলেকট্রিক্যাল হ্যাঁ একটু আচ্ছা আর ক্যাডার মানে টেকনিক্যাল ক্যাডারে কোনো লাভ নাই কয়টা পোস্ট আছে একটা না দুইটা পোস্ট আছে কয়টা টেকনিক্যাল ক্যাডারে আমাদের ট্রিপলির দুইটা মেবি দুইটা সুতরাং সব টেকনিক্যাল দেখে লাভ নাই বিসিএস হলে জেনারেলের মধ্যে প্রথম 4-5টা হলে বিসিএস এ লাভ আছে নাইলে আলটিমেটলি বিসিএস এ কোনো লাভ নেই এটা হচ্ছে সবার আগে প্র্যাকটিক্যাল কথা আমি ডিসকারেজ করতেছি না আমি মানে পুরো ব্যাপারটা সম্পর্কে বলতেছি বিসিএস নিয়ে ডাউট নাই প্রথম মানে ভাইয়া মানে বোধ না দিয়ে শুধু বোধ দিব মানে শুধু ডিপার্টমেন্টাল না দিয়ে শুধু বোধ দেওয়াটার কথাই বলতেছেন আপনি 100% এটা তো বলার অপেক্ষাই রাখে না 100% ইলেকট্রিক্যালে দুইটা পোস্ট বিসিএস এ কি করবে এর জন্য কি ফাইট করবে এবং আমাদের আমি বলি বিসিএস আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য আমি সবার জন্য বলতেছি না বিসিএস বাংলাদেশ সিভিল সার্ভিস আমাদের ইঞ্জিনিয়ারদের জন্য দুইটা অপশন বিসিএস এর কয়টা 4টা 5টা ক্যাডার ফরেন অ্যাডমিন যেগুলো পাওয়ারফুল অ্যাডমিন পুলিশ আচ্ছা এরপরে কি আছে আয়করের কি রেভিনিউ আর কি আছে আমি তো আর খুব বেশি একটা দেখি না এটা আমার পার্সোনাল জায়গাগুলোটা ঠিক আছে আদার ট্যাক্স ওই তো রেভিনিউ ট্যাক্স একই হ্যাঁ এই যে পুলিশ তো দিচ্ছি এই কোডা ছাড়া আমার কাছে আর কোনো ক্যাডারই মনে হয় না ঠিক আছে ফ্রাঙ্কলি স্পিকিং আদারওয়াইজ আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার যারা আছে তাদের জন্য ভালো একটা জায়গায় আছে কোথায় পাওয়ার সেক্টর দুইটা অপশন হতে পারে দুইটা টার্গেট করতে হলে এইগুলো হইতে হবে না হলে বিসিএস ওই বিসিএস এডুকেশন বা এই যে অন্যান্য যে নন ক্যাডার ওইসব সুপারিশপ্রাপ্ত কোনো লাভ নাই বিকজ অফ উই আর অলরেডি ইঞ্জিনিয়ার কারণ নন টেকনিক্যাল পোলাপান চাইলে এখানে আসতে পারবে না কিন্তু আমরা চাইলে পৃথিবী বাংলাদেশের সব জায়গায় যাইতে পারবো আমার কথা কি বোঝা গেল বাট সিভিলের অনেক পোস্ট আছে কিন্তু বিসিএস এ সিভিলের এবং আমাদের বিসিএস টেকনিক্যালে আর টেকনিক্যাল আসলে খুব বেশি কিছু নাই তারপর বিসিএস টেকনিক্যালে আমাদের ট্রিপলের জন্য আছে যে এটা যেটা বললো 2-3টা পোস্ট ঠিক আছে সুতরাং এই 2-3টা পোস্টের জন্য একদম ফুল ফাইট করার কোনো অর্থ নাই ঠিক আছে আবার আরেকটা কথা বলি যারা বিসিএস প্রিলির কোশ্চেন প্রিপারেশনটা একবার শেষ করতে পারবে তাদের জন্য কিন্তু ননটা কিন্তু দুধ ভাত নন ডিপার্টমেন্টাল ঠিক আছে নন ডিপার্টমেন্টাল একদম কি হয়ে যায় একদম ইজিয়ার হয়ে যায় বোঝা গেল সাথে আরো কি কভার করতে হবে অ্যানালাইটিক্যাল ইজ ভেরি ক্রুশাল হ্যাঁ বাট এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস কেউ যে জিনিসগুলো ধরতে পারে এগুলো আসলে খুব সহজ এবং খুব মজার বাট আমি সবাইকে বলতেছি যারা কেবল স্টার্ট করছে তাদের জন্য এখন এগুলোর দরকার নাই এই মুহূর্তে ভাবার দরকার নাই আগে ইলেকট্রিক্যাল কোর্সটা 4-5 মাস খুব ভালো করে একটু দেখুক মনোনিবেশ করে এরপরে এখানে ঢুকুক এটা হলো আমার পার্সোনাল অপিনিয়ন বাট যারা অলরেডি এগুলো মোটামুটি শেষ করে ফেলাইছে ইলেকট্রিক্যালের কোর্সগুলো বা যে কোনো একটা তারা এরপরে নার্চার করুক কোনো সমস্যা নাই এটা হলো আমার অভিমত এবং আমি এই কাজটাই করতাম আসলে বাট দুইটা একসাথে করতে গেলে কিন্তু আসলে বিপদে পড়ে যেতে হবে বোঝা গেল ভাইরা বোঝা গেছে ভাইয়া আমার কোশ্চেন ছিল হ্যাঁ বলেন বলেন ভাইয়া পিজিসিবি তে যে এটা হলো ঠিক আছে তারা আর কি ইন্টারভিউ ভাইবা দেবে হ্যাঁ ভাইবা দেবে পিজিসিবি তে তাদের একটা মানে কম্পিউটারের যে একটা বিষয় আছে ওইখানে হ্যাঁ ওটা আমি বলতেছি আপনি টিকছেন কম্পিউটারের যে একটা বিষয় আছে কম্পিউটার আপনি কি টিকছেন না ভাইয়া ঠিক আছে আমি জিজ্ঞেস করতেছি আর কি অসুবিধা নাই আমি আচ্ছা আমি বলতেছি না ভাইয়া আমি বলি টেনশন নাই ওটা আমি আলাদা একটা সেশন করব কালকে ফুল পাওয়ার সেক্টরের ভাইবার প্রিপারেশন নিয়ে কালকে না পরশুদিন শনিবার আমার কথা কি বোঝা গেল ফুল পাওয়ার সেক্টরের ভাইবার প্রিপারেশন আমি ভাইবার রিলেটেড
আমি ওখানে সবকিছু ডিসকাস করবো। ভাই আমাকে অনেকে নক দিচ্ছে আলটিমেটলি পিজিসিবি নিয়ে, এর ভাইবাট নিয়ে, ঠিক আছে। আমি আলটিমেটলি সবকিছু মিলে ভাবলাম কি যে পাওয়ার সেক্টর সাধারণত একই ধাঁচের প্রশ্নগুলো হয় এবং আমার মাল্টিপল সেক্টরের ভাইবাদের অভিজ্ঞতা যেহেতু আছে, আমি আলটিমেটলি একটা গাইডলাইন করতে পারবো। আর ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে আপনারা তো ভাইবা দিবেনই নাকি? এই কার সাউন্ড হচ্ছে? এই কার সাউন্ড হচ্ছে? অফ করো। আচ্ছা, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আপনারা তো সামনের দিনগুলোতে ভাইবা দিবেন ইনশাআল্লাহ নাকি? তখন কাজে লাগবে, রাইট? হ্যাঁ, সুতরাং এই সেক্টর, এবং আমি আরেকটা কথাই কিন্তু বিশ্বাসী, এবং আমার বিভিন্ন পোস্ট কেউ যদি ফলো করে দেখেন, আমি কিন্তু এই কথাটা কিন্তু দারুণ বিশ্বাসী। কি বলেন তো? নেভার স্টপ কি বিলিভ করেন? আমি মনে প্রাণে বিলিভ করি। কি বলে লেখেন? there is no shortcut way for কি? আপনারা যারা আমার কাছে খুব শর্ট সাজেশন চান তাদের জন্য বলি যে there is no shortcut way for কি সাকসেস। শর্ট সাজেশন দিয়ে হয়তো কোনোদিন বাইচে যাওয়া যাইতে পারে, কিন্তু ওইটা আলটিমেটলি কোনো কি, ওটা যদি মানে লাক অফ ফরচুন যদি কাজ করে, অনেক শর্টকাট সাজেশনে কাজ হয়, কিন্তু আলটিমেটলি কিন্তু খুব বেশি একটা হয় না, ঠিক আছে। তো আমি মনে পড়ে কয়েকটা আরেকটা জিনিস বলতে পারবেন কোনটা? ক্রেজিনেস বুঝেন? ক্রেজিনেস, ক্রেজিনেস অর্থ কি কেউ বলতে পারবেন? ভাইরা শুনতেছেন না? হ্যাঁ হ্যাঁ, ক্রেজিনেস আমি আরেকটা খুব বিশ্বাস করি। কি লিখি দেখেন, ক্রেজি। Craziness is the secret key to achieve the desired goal. আমার সাথে একমত আপনারা ভাইরা? হ্যাঁ, সুতরাং এই জিনিসগুলা মনে প্রাণে ধারণ করবেন, স্বপ্ন দেখবেন। হ্যাঁ, যে আলটিমেটলি আমি যদি এভাবে পরিশ্রম করি, এভাবে কষ্ট করি, আলটিমেটলি আমার জন্য ওই জায়গাগুলো ওয়েট করতেছে, আমি একদিন ওইখানে যাব, ওখানে লিড করব। হ্যাঁ, এবং আমি কিন্তু এরকম স্বপ্ন দেখতাম, কিন্তু সিরিয়াসলি আমি যদিও থাকতাম পড়ার টেবিলে, কিন্তু আমি চলে যেতাম অন্য টেবিলে। আমার কথা কি বোঝা গেল? হ্যাঁ, শিওর? ক্যান আই স্টার্ট? কতজন? 19 জন জয়েন করছে। কে কে জয়েন করছে? জি ভাই। অমিত, রওশন, শাহিন ভাই, সাজ্জাদ, হ্যাঁ, আরফিন, আয়েশা সিদ্দিকা, ইমতিয়াজ, কামরুল, নয়ন, রাকিব, হ্যাঁ, বৃষ্টি জয়েন করছে, তানজির, তন্ময়। আচ্ছা ঠিক আছে, নিয়মিত ক্লাসে জয়েন করবেন। আরে প্রত্যেকদিন পড়াটাই কি আসলে ইম্পর্টেন্ট? এই লিভা, শোনা যাচ্ছে আমাকে? লিভা অনেকদিন পরে জয়েন করলো। তোমার আমি বললাম না ঢাকায় শিফট করলাম ভাইয়া, এই জন্য ক্লাস করতে পারি নাই। অসুবিধা নাই, অসুবিধা নাই বোন, তুমি খুবই ব্যস্ত ছিলাম। অসুবিধা নাই, তুমি ড্রাইভ অ্যাক্সেস গুলো একটু দেখে নিও। হ্যাঁ, রেকর্ডেড ক্লাসগুলো তুমি বুঝতে পারবা সব। বাট আমি কিন্তু খেয়াল করি কে ক্লাসে আসলো কে ক্লাসে আসলো না। সবার সাথে তো কথা বলা হয় না, ডাক দেই না, বাট আই ক্যান অবজার্ভ। বোঝা গেল? আচ্ছা আচ্ছা, এখন হ্যাঁ, এখন লেট স্টার্ট। গত ক্লাসে আলটিমেটলি আমরা কি নিয়ে শুরু করছি? একটু কথা টথা বলা ভালো নাকি ক্লাসে, নাকি খালি পড়াশোনা করাই ভালো লাগে? কোনটা? একটু কথা টথা এটা ইম্পর্টেন্ট, পড়াশোনা তো কোনো ব্যাপার না। হ্যাঁ না ভাইয়া, এই কথাগুলো আমাদের অনেক কাজে দেয়, মানে শুধু পড়াটা তো হবে না, এটা আমাদের অনেক কিছুতে এনকারেজ করে। এইটাই এনকারেজটাই অনেক ম্যাটার আমার, বুঝছো আপুটা? আলটিমেটলি এনকারেজ এমন একটা শক্তি, মোটিভেশন এমন একটা শক্তি, একজন মানুষটাকে একদম পুরো জায়গায় তুলতে পারে, বাঁচাই দিতে পারে। নাকি বিশ্বাস করো জিনিসগুলা? জি ভাইয়া। আচ্ছা,
আমি তো তোমাদের এখন আলোচনা করব, আবার সুন্দর করে হোয়াইট বোর্ডের ভিডিও দিব, এখনো আলোচনা করব পড়াশোনা নিয়ে। ভাইয়া শর্ট সার্কিটে পার ইউনিটে ম্যাথ কি করা হয়েছে? না আপু, এখনো ওখানে হয় নাই, সামনে আছে। ঠিক আছে, নো টেনশন, আমরা জাস্ট কেবল স্টার্ট করছি। ঠিক আছে, আচ্ছা গত ক্লাসের ওভারভিউ কি কেউ বলতে পারবে? তার প্রতি আমার খুব সুন্দর নজর থাকবে, ভালো নজর থাকবে। কে ডিসকাস করবে গত ক্লাসের সামারি? ক্যান এনিওয়ান? আমি করছি। কে বলো, নাম বলো। অমিত। অমিত, হ্যাঁ অমিত। অমিত তোমার কি অবস্থা ভাইয়া? ঠিকমতো ক্লাসে জয়েন করো ভাইয়া, ঠিক আছে? দেখবে ভালো লাগবে, ঠিক আছে? নো নো ইস্যু। ওকে ওকে, স্টার্ট। গত ক্লাসে আমরা পার ইউনিট নিয়ে আলোচনা করছিলাম। পার ইউনিট মানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইডেড বাই বেস ভ্যালু। তারপর আমরা একটা জিনিস আলোচনা, সেটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, আর একটা হচ্ছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। সিঙ্গেল লাইন ডায়াগ্রামটা হচ্ছে আপনার পাওয়ার, পুরো একটা পাওয়ার সিস্টেমকে একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে, যেখানে আপনার ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস গুলো তাদের সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা থাকবে এবং শুধুমাত্র একটা ইন্টারকানেক্টেড ওয়্যারের মাধ্যমে সেগুলো কানেক্টেড থাকবে। আর হচ্ছে যেটা এই যে ট্রান্সমিশন, জেনারেশন, ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন আগে বললাম, দিস ইজ অনলাইন ডায়াগ্রাম। ওকে, সো অনলাইন ডায়াগ্রামে আমরা শুধু কি কি আনতে পারি, কি কি দেখাই অনলি, এবং কোনো কমপ্লেক্সিটি থাকে না, অর্থাৎ কোনো ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট গুলো তাদের সিম্বলের মাধ্যমে রিপ্রেজেন্ট করা থাকে, সিম্বলের মাধ্যমে অনলি। ওকে, আচ্ছা গ্রেট গ্রেট। ওকে দেন, হ্যাঁ আচ্ছা। একটা আছে রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম। আমরা রিঅ্যাকট্যান্স ডায়াগ্রামে হচ্ছে প্রত্যেকটা কম্পোনেন্টসকে আমরা তার রিঅ্যাকট্যান্স কিংবা ইম্পিডেন্সের মাধ্যমে প্রকাশ করে থাকি এবং সেগুলো হচ্ছে ইন্টারকানেক্টেড লাইনের মাধ্যমে কানেকশন থাকে। আর হচ্ছে যদি আমরা পার ইউনিটের হিসাব রিঅ্যাকট্যান্স হিসাব করতে চাই, যেটা আমাদের মূল যে মাদার ফর্মুলাটা আছে, জেড পার ইউনিট নিউ ইজ ইকুয়াল টু জেড পার ইউনিট ওল্ড multiplication MVA base new divided by MVA base old multiplication KV base square old divided by KV base square new। আচ্ছা লিসন, একটু স্টপ দেন হচ্ছে একটু স্টপ। বাকিদের কি অবস্থা? আমাদের হোল স্কয়ার ছিল ভাইয়া। হ্যাঁ হোল স্কয়ার ছিল। ভাই আমি স্কয়ার বলছি, হোল স্কয়ার ছিল। অসুবিধা নাই, আমি স্কয়ার বলছি, হোল স্কয়ার এটা কোনো ভুল না। আমি যেটা বলি মানে অন্যরা কি, আমাদের বৃষ্টি, আমার আয়েশা সিদ্দিকা, তারপর লিভাই গুলো পারে, বা আমাদের অন্য ভাইরা যারা আছে, হ্যাঁ রওশন, শাহিন ভাই, ঠিক আছে, এক একজনের নাম নিয়ে নিচ্ছি আমি, ঠিক আছে, তানজির। ওকে, বাট জিনিসগুলো কি ধরতে পারতেছো ভাইয়া? মানে ম্যাচ আপ করতে পারতেছো কিনা? ভাই আমার একটা জায়গায়, আমি রোশন, আমার একটা জায়গায় প্রবলেম হচ্ছে। বলো বলো রোশন। কেবিটা ভাই, আমি যে কেবি যেটা আছে ভোল্টের যে ইটা আছে ওইটা ভাইয়া করতে পারি নাই, ধরতে পারো নাই। ইয়াটা বুঝছি, এমবিএ টা তো হ্যাঁ না ভাইয়া। কি কি হইছে আবার বলো। কেবি ওই ডিভাইডেড বাই কেবি নিউ, ঠিক? হ্যাঁ মানে এটা সমস্যাটা কি ভাইয়া? আমি ওই যে এই যে মাদার ফর্মুলাটা মানে 20 বাই 20 বা 20 বাই 200, 200 বাই 200, ঠিক আছে, ওই যে ওইটা করতে পারি না আর কি। ঠিক আছে, তুমি ভিডিওটা ভাইয়া এটা নিয়ে আমারও একটু কোশ্চেন ছিল, এটা নিয়ে করব অসুবিধা। এমনি ভিডিও কয়বার দেখছো তোমরা? 2 বার, 3 বার, 4 বার দেখছো কিনা? এখন কথা বলে না। 2-3 বার কি দেখছো ভিডিওটা? ভাইয়া আমার হ্যাঁ ভিডিও বলে ভাই ক্লাস করছি আর ভিডিও নেই একবার। ভাইয়া আমি আমি তো না, আমার অ্যাক্সেস নাই। অসুবিধা নাই। কে ও রওশন, ও আচ্ছা অ্যাক্সেস নিয়ে নিও। আমি তোমাদের ভিডিওগুলো কেন দেই আমাকে এটা বলো। ভিডিওগুলো দেওয়ার কারণটা কি? তোমরা একবারের জায়গায় 5 বার যাতে দেখতে পারো, শুনতে পারো, এই কারণে উদ্দেশ্য। আমি আবার বুঝাই দিব, সমস্যা নাই, বাট সবাইকে রিকোয়েস্ট করতেছি ভিডিওগুলোর, আমি এই ক্লাসের ভিডিও দেই, আমার অন্যান্য হোয়াইট বোর্ডের ভিডিও পর্যন্ত সব ধরে দেই। এটা দেওয়ার পিছনে কারণটা কি? কারণটা ওই একটাই, বুঝতে পারি আমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং। তাহলে আমার এসব ক্লাস আপলোড করতে যথেষ্ট টাইম লাগে রে ভাই। জিনিসগুলো যত সহজ মনে করো তত সহজ না, ঠিক আছে? আমি রাগ করতেছি না, আমি জাস্ট এমনি বলতেছি আর কি, বুঝা গেল? অনেকে না ব্যাপারটা মানে মনে করে অনেক সস্তা সহজ। হ্যাঁ, আমাকে বিভিন্ন জন বিভিন্ন রকমের অফার করে, ঠিক আছে, আমার 500 টাকা পর্যন্ত অফার করে মানুষজন। শুনবেন গল্প? শুনবেন?
আবার কিছু লোক করে কি ভাই এখন টাকা পয়সা দিতে পারবো না, কে বলছে? বলছে। যাই হোক, হটেভার, মানে অনেক কিছু এগুলো শোনেন। আমি আবারও বলতেছি, আমার আমার কোনো কিছু ফ্রি না, বিকজ আমার পরিশ্রমগুলো অনেক কষ্টের। সুতরাং কেউ আমার এমন অবান্তর কোনো কথাবার্তা বলবেন না যেটা আমাকে হার্ট করে, হিট করে। মানে আমি বলতেছি না, মানে অন্যান্য সবাইকে বলতেছি বা ই করতেছি, ঠিক আছে? জিনিসগুলো কিন্তু আমার যথেষ্ট কষ্টের। এবং আমি কিন্তু দেখো সবাই এখন রেস্ট নিচ্ছে, ঘুমাচ্ছে, আমি কিন্তু একটু আগে জিম থেকে আসছি, এসে কিন্তু আবার ক্লাসে নিচ্ছি, আবার রাতের বেলা বসে ক্লাসগুলো আপলোড করব, এই করব সেই করব। দিস ইজ নট ভেরি ইজিয়ার থিংস, এবং জিনিসগুলো সস্তা না। আমার কিন্তু বছরের পর বছর লাগছে, হাজার হাজার ঘন্টা লাগছে এই জায়গাটায় আসতে, ঠিক আছে? রিমেম্বার, আমি জব ছেড়ে বসেছিলাম 2 বছর। দ্যাট মাস্ট বি ভ্যালুয়েশন। আমার কথা কি বোঝা গেল? সুতরাং এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আমরা কোনো কিছু বলার আগে কিছু না ভেবে চেবে বলি, কিন্তু এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ, এবার কি বলতেছিল এবার বলো। আমি অমিতরে থামাই দিছি, আমি ভোল্টেজ নিয়ে আবার আলোচনা করব, টেনশন নাই। হ্যাঁ অমিত, তুমি বলতে থাকো। হ্যাঁ, আচ্ছা, অন্যান্যরা কি ম্যাচ আমরা করতে ওই যে পারতেছো? ওয়েট, অমিতের সাথে কি তোমরা একমত? তোমরা কি ধরতে পারতেছো, ভিজুয়ালাইজ করতে পারতেছো ভাইরা? জি ভাই। ওকে, জি। গ্রেট। হ্যাঁ, এবার বলো অমিত, বলতে থাকো। আর একটা দেখছিলাম হচ্ছে যে আমাদের এমভিএ যে বেসটা থাকে সেটা সবসময় কনস্ট্যান্ট থাকে, সেটার কোনো পরিবর্তন হয় না। বাট কেভি বেসটা যে আছে সেটা আছে আপনার ট্রান্সফরমার যখন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে যাবে তখন সেটা ট্রান্সফর্ম হয়ে যায়। গতদিন আর কি ম্যাথমেটিক্স করে দেখাইছিলেন এটাই। আচ্ছা, ওকে। এখন প্রবলেম হচ্ছে ভোল্টেজ। আমি আরেকবার আলোচনা করে দিচ্ছি, বাট একই জিনিস বারবার আলোচনা করাটা খুব বেশি দরকার নাই, বিকজ অফ তাহলে ভিডিও তাহলে অফ করে দিব, শুধু লাইভ ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, এখন দেখি ভাইয়া, এখন আমাদের এই সিস্টেমে বাই ডিফল্ট বেস ভোল্টেজ কত বলা আছে? বেস ভোল্টেজ এই দেখো, কেভি, 20 কেভি আর 100 এমভিএ। হ্যাঁ 20 কেভি এবং 100 এমভিএ, রাইট? আচ্ছা, এই যে হ্যাঁ এই যে বলা আছে, কিন্তু এই যে বলা আছে। সো কত? 100 এমভিএ এবং বেস 20 কেভিএস। কোন সাইডে দেখো, একটু খেয়াল রাখতে হবে, কোন সাইডে? জেনারেটর। জেনারেটর মাথায় রাখতে হবে। অর্থাৎ বেস বলতে এইখান থেকেই সবকিছু আমাদের কনসিডার করতে হবে। সো দেয়ার ইজ নো চেঞ্জ অফ দেয়ার কি এমভিএ ভ্যালু। ওকে, সুতরাং আমাদের চেঞ্জ হবে একটা জিনিস, এবং সেই জিনিসটা কি হয়? ভোল্টেজ। ওকে, এখন আমরা এই জিনিস, হ্যাঁ, আবার এবং আলটিমেটলি আসলে মানে পারেন্ট সিস্টেমে একটা প্রবলেমে পড়ি আমরা, ভোল্টেজ চেঞ্জটা, বেস ভোল্টেজ চেঞ্জটা। আমার সাথে কি একমত তোমরা? একমত না? তাছাড়া কিন্তু আসলে অ্যাকচুয়াল ভ্যালু এবং বেস ভ্যালু বের করতে পারলেই কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যাচ্ছে। আমার কথা কি বোঝা গেল? এটা একটা খুব সহজ একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আলোচনা করতেছি। দেখো, ও এখানে ওই জিনিসটা বের করছিলাম আমি, ভোল্টেজ নিয়ে কোথায় দেখাইছিলাম? ভোল্টেজ চেঞ্জ, আচ্ছা দাঁড়াও, এখান থেকেই দেখাই। ওকে, আচ্ছা বলো, জেনারেটরের জন্য আমরা ভি অফ জেনারেটর, জি জেনারেটর কয়টা ছিল? একটা না দুইটা? দুইটা ছিল তো। না, জেনারেটর একটা, এই যে দেখো, এই যে একটা, খেয়াল করছো? আচ্ছা ভাই পাইছি, জেনারেটর একটা ভাই, প্রথমটা বলছিলাম। দাঁড়াও, সবকিছু ক্লিয়ার হইতে হবে, হ্যাঁ, ক্লিয়ার না হইলে কোনো কথা। এই যে আসো আসো, এবার কি বলছিলাম বলো তো, একটু কনসেপ্ট এবার বলো অমিত, একটু বলো তো বেস ভোল্টেজের চেঞ্জের কনসেপ্টটা। ভাই আমরা জেনারেটর বেস ভোল্টেজ ধরছিলাম জেনারেটরের সাইড থেকে। এখানে জেনারেটরের সাইডে যে আমার বেস ভোল্টেজ ছিল 20 কেভি আর 100 এমভিএ। এখন আমার যে ট্রান্সফরমার T1 টা আছে সেটাকে যখন আমি প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইডে যাব তখন ট্রান্সফরমারের রেটিংটাও আমার চেঞ্জ হয়ে যাবে। এখন আমি যেহেতু বেস ভোল্টেজ ধরছি আমি জেনারেটর সাইড থেকে, যেহেতু আমার ট্রান্সফরমার ভোল্টেজটা চেঞ্জ করে সুতরাং আমার বেস ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে ট্রান্সফরমারের যে ভোল্টেজ রেশিওর মাধ্যমে। ওটাই সব এখানে মুছে দিচ্ছি, আমি এটা আলোচনা করে দিচ্ছি। ওকে, আবার লেখো, কারণ এই কনসেপ্ট অনেক বেশি লাগবে। হ্যাঁ, অনেক বেশি লাগবে। ওকে, এবার দেখো ভাইয়া, আমি কি একটা কোশ্চেন করতে পারি? একটা একটু ভাইয়া, যদি একটু আমাকে একটু করে দিতেন। রিলেটেড হলে করো, জি জি তাহলে পরে জি, রিলেটেড। আচ্ছা তাহলে করো।
আচ্ছা ভাইয়া, এইখানে আমরা যে কেভি ওল্ড আর কেভি নিউ যেটা ভাইয়া, আমরা এইটা এইখানে একটু কনফিউশন যেটা ছিল, যে আমরা যে গতদিন ক্লাসটা করেছিলাম যে ভাই আপনার কেভি ওল্ড আর কেভি নিউ, এটা একটু বুঝাই দিয়ে। তুমি বলো, তুমি কি বুঝছো? তুমি ভিডিও দেখছো? আচ্ছা, জি জি, কেভি ওল্ডটা যেটা মানে সেটা হচ্ছে আমাদের যেটা দেওয়া ছিল, যেমন গতদিনের ইসে জেনারেটরের ক্ষেত্রে যেটা ছিল যে 60 MVA জেনারেটর আর 20 কেভিএ দেওয়া ছিল, তাহলে 20 কেভিএটা হলো আমাদের ওল্ড ভ্যালুটা। আর ভাইয়া নিউ ভ্যালু যেটা পেলাম 20 কেভিএ 20 কেভি নতুন করে, ওইটা ভাইয়া একটু কিভাবে পেলাম ওইটা একটু দেখা দিলে। আচ্ছা আমি বলি, একটু আবার বলি। আচ্ছা, একটার মধ্যে আরেকটা নিয়ে আসলাম। আমি বললাম যে রিলেটেড বইলো না, আবার সেই এটা রিলেটেড না তো, ভোল্টেজ রিলেটেড না তো। আচ্ছা, এটাকে বলা হয়, দেখো এমভি এর জন্য দেখি যে নেম প্লেট রেটিং যেটা আছে বা অ্যাকচুয়াল ভ্যালু যেটা দেয়া আছে, ওইটাকে আমরা কি বলে বলি? আবার বলো, যে কোশ্চেন করছিলা ওল্ড ভ্যালু। ওল্ড ভ্যালু নেম প্লেট যেটা বা গিভেন ভ্যালু, বাংলা যদি বলি গিভেন ভ্যালু, বা আরো যদি বাংলা বলি দেওয়া আছে যে ভ্যালু। আমার কথা বুঝলাম ব্যাপারটা? দিস ইজ কি ভ্যালু? জি ভাই, জি ভাই, ওল্ড ভ্যালু। আর ওল্ড ভ্যালু, নিউ ভ্যালু কোনটাকে ধরবো? যেটাকে বেস ধরতে বলছে, বেস এমবে ওইটাই যেটা পাবো ওটা নিউ ভ্যালু, সবার জন্য নিউ। আমি কি বলছি দেখো, এখানে নিউ ভ্যালু এমবি এর সবার জন্য সেম। কত বলো তো সেটা? 100। এইটা হচ্ছে নিউ। যেটাকে বলবে বেস ভ্যালু এমভি এর কোনো চেঞ্জ হয় না। আমি কি বলছি? আবার রিপিট করো, আবার রিপিট করো। বেস ভ্যালু এমভি কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ হয় না। ওকে, সো দ্যাটস ইট। এটাই হচ্ছে সো 100 এমভিএ। এটা হচ্ছে কি ভ্যালু ভাইয়া? যেহেতু এটা বেস ভ্যালু বলে দিছে, বিকজ অফ তোমার। আচ্ছা, বেস ভ্যালু সিলেক্ট করে কিসের? আচ্ছা, আগে এইটাই আমি ভালো করে রিপিট করে দিই, পরবর্তী ক্লাস কোনো ম্যাটারই না, এমনি অটোমেটিক বুঝবা। আচ্ছা, বেস ভ্যালু কিসের কিসের উপর ধরে আমরা করি, আমি সব বুঝাই দিব। প্রথমে যদি যেটা হ্যাঁ বলো, প্রথম হ্যাঁ বলো, একজন বলো, অসুবিধা। হ্যাঁ বলুন ভাইয়া, বলুন, আপনি বলুন, সমস্যা নেই। আচ্ছা, প্রথমে আমরা যেটা যদি বলা থাকে যে এটা মানে বলা থাকে যে এটাই বেস ভ্যালু, সেটা আমরা প্রথমে ওইটাই বেস ভ্যালু নেব। ওকে, তারপরে আমরা দেখব যে যদি বলা না থাকে সেক্ষেত্রে আমরা হায়ার যে ভ্যালুটা সেই ভ্যালুটা নেব, অথবা তুমি তোমার ইচ্ছা মতো যদি করতে পারে, অথবা আমাদের ইচ্ছা মতো নিব। বাট আমরা এটা সাধারণত অ্যাভয়েড করব। এটা জেনারেলি আমরা কি করার চেষ্টা করব? জি, এত ইঞ্জিনিয়ারিং করার দরকার নেই। পরীক্ষার হল এত অ্যানালাইসিসের জায়গা না, পরীক্ষার হল লেখার জায়গা। ঠিক আছে? সুতরাং আমরা দুটো জিনিস, যেটা যদি দেওয়া আছে ওইটা করব, আর নাকি সবচেয়ে বড় রেটিংটাকে আমরা কি করব? বেস ভ্যালু ধরে নেব। হ্যাঁ, সো এখানে যে বেস ভ্যালুটা ধরবো, এটা কি নিউ হবে না ওল্ড হবে? এটা কি আমাকে কেউ বলবা? এটা নিউ ভ্যালু হবে না ওল্ড ভ্যালু হবে? নিউ ভ্যালু হবে। তার মানে এমভিএ বেস নিউ। কোনো ডাউট? আমার বন্ধুদের কোনো ডাউট আছে এটা নিয়ে? না ভাইয়া। ওকে, আরে বাসাতে ফোন দিছে, একটু একটু 30 সেকেন্ড। হ্যাঁ, ওয়েট একটু। লুপা, আমি ক্লাস নিতেছি। পরে কথা বলতেছি। হ্যাঁ, ক্লাস নিতেছি। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, এবার আবার আসতেছে। তার মানে আলটিমেটলি আমরা দুটো জিনিস চুজ করব। সুতরাং আমরা যখন চুজ হয়ে যাবে, সেটাকে আমরা নিউ ভ্যালু না ওল্ড ভ্যালু ধরে করব ভাইয়া? আবার বলো, একটু রিপিট করো। নিউ, যেটা আমরা করব ওটা নিউ ভ্যালু হবে। আচ্ছা, এবার বলো, এখন আমরা যখন হ্যাঁ, এখন জেনারেটর, ট্রান্সফরমার, মোটর এসব জায়গায় আমরা নিউ ভ্যালুটা অ্যাপ্লাই করব, সেটা কি নিউ ভ্যালু কি কোনো চেঞ্জ হবে, নাকি যেটা ধরছিলাম সেটাই হবে? একটু আমাকে ইনশিওর করো তো। যেটা ধরেছিলাম সেটাই হবে। আচ্ছা, এখন আমার যে ভাই কোশ্চেন করছিলাম নিউ ভ্যালু এবং ওল্ড ভ্যালু নে এমভিএ, তার কি কোনো এখন কি প্রবলেম সলভ ভাইয়া? জি ভাই, এমভিএটা সলভ। ওকে, থ্যাংক ইউ। এমভিএটা সলভ ভাইয়া। এবার ভোল্টেজ দেখো, ভোল্টেজ দেখো। হ্যাঁ,
আচ্ছা, ভোল্টেজের যে ব্যাপারটা হচ্ছে আমাদের কোনটাকে প্রথম দেখো, আমি কি বলছিলাম বেস ভ্যালু যদি বলা থাকে তাহলে যেটা বলা থাকে সেটা চুজ করতে হবে, এবং এটা কিন্তু বলে দিস 100 MVA বা 20 কেভি কোন সাইডে দেখো তো, কোন সাইডে, জেনারেটর সাইড, রাইট? আচ্ছা, এবং আমাদের বেস ভ্যালু অবশ্যই সিস্টেমের সাথে সাথে কি হয়, চেঞ্জ হয়, সিস্টেমের সাথে সাথে চেঞ্জ হয় কার ভ্যালু, বেস ভ্যালুটা। আচ্ছা এবার ওকে, এবার কিভাবে চেঞ্জ করতে হয় এবার দেখো, তুমি আমি কি বলছিলাম যদি করো এখান থেকে তুমি কোন সাইডে আসবা, এই যে এই সেকেন্ডারিতে আসবা, বুঝো এটা কিসের লাইন, সেকেন্ডারিতে আসো, তাহলে কি করবা, জেনারেটর দেখো বাদ দাও, জেনারেটর কোথায় আছে ট্রান্সফরমারের, এই বাসের ভোল্টেজ কত, 20 ভোল্টেজ না 20 কেভি না, 20 কেভি না, তুমি কি করবা, জেনারেটর যদি আনতে চাও দেখো ভি অফ জি অন, তুমি কি করবা, যে যার বেস ভ্যালুটা তুমি প্রথম পাইলা জেনারেটর 20 গুণ উপরে কি হবে, সেকেন্ডারি সাইড না প্রাইমারি সাইড, ট্রান্সফরমার এখানে রেশিও বসাবা, কত বসাবা, যে সাইডে যাবা, বাংলা কথা, যে সাইড এ যাবে তাকে আগে বসাবে, আরো বাংলা লিখে দিলাম বসাবে। আচ্ছা তুমি কোন সাইডে যাচ্ছ ভাই, অবশ্যই প্রাইমারি থেকে তুমি প্রাইমারিতে থাকবা না, অবশ্যই তুমি সেকেন্ডারিতে যাবা, শিওর? তাহলে উপরে কত দিবা, 200 না 20, বুঝে বলো কত দিবা, 200 না 20? 200 বাই ডিফল্ট, হ্যাঁ বাই ডিফল্ট 20, দেখছো কত সুন্দর বলতেছো তোমরা, এটা কি কেটে যায় না, আলটিমেটলি এখানে কত থাকলো দেখো তো, 200 ভোল্ট, বুঝছো ঘটনাটাকে, বুঝছো কিভাবে আসলো, এই সাইডে 200 কিভাবে আসলো, এটা কি নিয়ে কোনো প্রশ্ন আছে? আচ্ছা সরি, এখানে জি না, এটা টি অন আলটিমেটলি, মানে আচ্ছা এখন ট্রান্সফরমার কি নিজে ভোল্টেজ তৈরি করতে পারে নাকি সে জেনারেটর কাছে থেকে নেবে, জেনারেটরের কাছ থেকে নেবে, জেনারেটর কাছ থেকে নেবে, তাহলে টি অনটা কিভাবে বের করলা, দেখলা যে এই জেনারেটরটা এখানে আসছে, এখন তুমি তাহলে আলটিমেটলি এই বাস ভোল্টেজ কত, এখানে যে ভোল্টেজটা আছে কত ভোল্ট, 200 ভোল্ট পাইলাম না, এটা কি তার বেস ভোল্টেজ না, বেস ভোল্টেজ না। আচ্ছা এখন তুমি যদি এই সাইডে আসতে চাও কি করবা বলো, বুঝে বলো কি করবা, পরে আমি সব ফাইনালাইজ করে দেখাচ্ছি। 200 ইনটু না তুমি না 20 বাই 200, হ্যাঁ বলো, 200 ইনটু 20 বাই 200, হ্যাঁ ঠিক বলছে, 20 বাই 200, কেন 20, এই কেন 20, আমি এই সাইডে আসতে চাচ্ছি, সেকেন্ডারি সাইডটা হচ্ছে 20, আমি কি বলছি, আমি যে সাইডে যাব সেই সাইড আগে বসাবো, তাহলে আলটিমেটলি এখানে কত হয়ে গেল, 20 কেভি। আচ্ছা এবং মোটরের তো কোনো চেঞ্জ হবে না, বলো তো কেন, মোটর তো চেঞ্জ হবে না, মোটর যা আছে তাই থাকবে, হ্যাঁ যা আছে তাই থাকবে, ওল্ড এবং নিউ দুইটা কি হবে, সেম হবে, না না ওল্ড এবং নিউ দুইটা সেম হবে কেন, না ভাই সেম হবে না, 18 কেভি, আর এটা হচ্ছে তার ওল্ড ভ্যালু, বাট এটা তো 20 ভাই, ইনপুট 20 হবে, কারণ 20 হবে, নিউ 20 হবে, এত কথা কয়, কারণ মোটরটা কি এর সেকেন্ডারির সাথে কানেক্টেড না, হ্যাঁ এর সেকেন্ডারি কানেক্টেড না, আগে তো 18 ছিল বাট এখন কত হয়েছে, 20 হয়েছে। এবার দেখো আমি তোমাদের ওই জিনিসটাই দেখাইছিলাম, এই যে দেখো দেখো ট্রান্সফরমারটা দেখছো কি করছে, এই যে 20 ইনটু এই যে দেখছো কিভাবে আসছে, ট্রান্সফরমার 2 দেখছো কিভাবে আসছে। আচ্ছা এই ট্রান্সমিশন লাইন 200 কেন আসছে বলো তো, ট্রান্সমিশন লাইন কোন জায়গায় আছে, ট্রান্সমিশন লাইন কোথায় আছে, ট্রান্সফরমারটা আছে T1 আর T2 এর মাঝটা, এই যে অর্থাৎ এই যে লং যে জায়গাটা, এই জায়গাটায় আমরা কি বলতেছি, টিএক্স লাইন, টিএক্স লাইন। আচ্ছা এই যে কত 200 পাইছিলাম না, তার মানে কত, ভি অফ টিএক্স লাইন কি বেস সমান কত, 200 কেভি, 200 কেভি, এই যে। আচ্ছা এবং ভি অফ মোটরটা যদি বের করি কত আসে দেখো তো, ভি অফ কি মোটর কি বেস, আচ্ছা ছিল কত 20, ও নিউ তো এখন 20ই আসবে, 20 আসবে না, ডাইরেক্ট 20 আসবে, কারণ মোটর কানেক্টেড হয়েছে কার, এই যে 200 ইনটু কত 20 ভাগ 200, আলটিমেটলি কত হলো 20 কেভি। এবার কার ডাউট আছে বলো, আমার বন্ধুদের কোনো ডাউট আছে কিনা, আমার সবাইটাকে নিয়ে টেনশন, আমি এই জন্য সবাইকে আস্ক করতেছি, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা বুঝলে আলটিমেটলি কোনো ব্যাপারই না, এই একটা জায়গায় প্রবলেম হয়, কারণ হ্যাঁ বলো
গতকালকে সলিউশনটা একটু দেখি তো, একটু নিচের দিকে সলিউশন করছিলেন একটা। হ্যাঁ সলিউশন করছিলাম, কি হয়েছে? এখানে T1 এরটা কি ঠিক আছে? যে ট্রান্সফরমার 1 এরটা 200/200 হবে না? 200/200 হবে, হ্যাঁ। এইটাই তো আমার বেস্ট লাগছে। আমার তো ভিডিও অ্যাক্সেস নাই, তারপরে এইটা দেখে মাথা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ আগে বুঝছিলাম। এই জন্য তোমরা অ্যাক্সেসটা তাড়াতাড়ি নাও না কেন? এই যে 5টা 6টা ক্লাস হয়ে যায়, পরে তো তোমরা যে নিচেরটা তাহলে T2 এর ক্ষেত্রে ওইটা 20/20 হবে না? এটা চেঞ্জ হয়ে যাবে না? হ্যাঁ 20 ভাগ কত? 200? না না ভাই 200/200 দিলে হবে তো। 20/20 হবে। টিটুর ক্ষেত্রে তো বেস ভোল্টেজটা 200 20/20 হবে, ঠিকই আছে। আচ্ছা এবার হ্যাঁ বলি, আচ্ছা, আপনার রিঅ্যাকট্যান্স তো পরিবর্তন হয় না। আমি বলি কিটা বলছে রিঅ্যাকট্যান্স পরিবর্তন হয় না। ও সেটা না হোক আমি বলি, মানে ও ঠিকই বলছে। বলতো কেন হয়েছে? কারণ এর আচ্ছা ট্রান্সফরমার T2 আগের আচ্ছা আমরা সবসময় সেকেন্ডারি নিয়ে কাজ করব। ট্রান্সফরমার কি প্রাইমারি নিয়ে কাজ করব না সেকেন্ডারি নিয়ে কাজ করব? বলো। সেকেন্ডারি। তাহলে এর ওল্ড কত? 200। এটা ওল্ড কত? 200। আর নিউ কত পাইলাম? নিউ 200 পাইছি না? নিউ 200। জি ভাই। আচ্ছা আবার ট্রান্সফরমার T2 নিউ ওল্ড কত? 20, বাট নিউ করলে তো 20 পাইলাম। আমার কথা কি বুঝা গেল? এই কারণে। জি ভাই বুঝছি। বাট হ্যাঁ ওইটা কাইটে গেছে, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। বুঝা গেল? এই আচ্ছা এখন ট্রান্সমিশন লাইনে কি শুধু রিঅ্যাকট্যান্স থাকে না তার সাথে আরো অন্য কিছু থাকে? কেউ বলতে পারবে? রেজিস্ট্যান্স থাকে। কি থাকে? রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স দুটো থাকে, কিন্তু ক্যাপাসিট্যান্সটা নেগলেক্ট করা হয়। ট্রান্সমিশন লাইনে রেজিস্ট্যান্স আর ইন্ডাক্টর থাকে। হ্যাঁ শুধু দুইটা জিনিস রাখা হয় ট্রান্সমিশন লাইনে, অবশ্যই রেজিস্ট্যান্স এবং তার সাথে কি রিঅ্যাকট্যান্স। ইন্ডাকট্যান্স এবং লোডের সাথেও কি রাখবো আমরা? লোডের সাথে এখানে হয়তো নাই, বাট লোডের সাথেও কিন্তু আমরা কি রাখি? আর প্লাস রেজিস্ট্যান্স আর জেএক্সএল। হ্যাঁ এটা। আচ্ছা পার ইউনিট ফাংশন কি জানি আমরা? অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বেস ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু ডিভাইড বাই কি তার বেস ভ্যালু। বুঝা গেল? আচ্ছা এই যে সেটা পুরোটাই করছিলাম। আচ্ছা এখন আজকে কিছু কনসেপ্ট দেখাই দেই। আপনাদের কাছে বই আছে? ভাই ভিকে মেহতারটা আছে। না আজকে আমরা স্টিভেনসন দেখবো, কারণ ভিকে মেহতায় পার ইউনিটের জিনিসগুলো কম এবং ওখান থেকে কম আসে, মানে এই রিলেটেড, ঠিক আছে? এই কারণে আমরা এইটাকে প্রাধান্য দিচ্ছি, স্টিভেনসন, ঠিক আছে? এবং আজকের ক্লাসের মেইন জিনিসগুলো হচ্ছে আলটিমেটলি কিসের? স্টিভেনসনের, ঠিক আছে? আচ্ছা অসুবিধা নেই, না থাকলেও প্রবলেম নাই, ঠিক আছে? এটা আপনারা বের করে নেন। এটা কি স্টিভেনসনের ম্যাথ, বোঝা গেল? দ্য টার্মিনাল কি ডাবল হয়ে গেছে নাকি? ওয়েট, এটা না, the terminal voltage of Y connected load আছেন আপনারা? আমার শুনতেছেন? জি ভাই শুনতেছি। অসুবিধা নাই, এটার ফুল পিডিএফ নোটস আছে, ঠিক আছে? টেনশন নাই, হ্যাঁ সব জিনিস দিয়ে দেব না। আচ্ছা একটা ম্যাথ দেখাই দিই এখানে। হ্যাঁ আচ্ছা পড়া যায় কিনা, এটা একটু বড় করা দরকার। বড় করবো কিভাবে? বড় বানাবো কিভাবে?
বাড়াই দেব সাইজ? বাড়াই দেন। হ্যাঁ, দেখো তো পড়া যায় কিনা ভাই, পড়া যায়? আচ্ছা, এটা হ্যাঁ, এটা হচ্ছে গ্রিনজার এলিমেন্টস অফ পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস। আচ্ছা, এখানে এটার জায়গায় ওই যে সবুজ হলুদ কালারের একটা বই আছে, মনে আছে? এক্সাম্পল 2.4 স্টিভেনসনের একটা চিকন বই আছে না? ওই তো ওই বইটার ম্যাথ বোঝা গেল, স্টিভেনসনের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে এইটা এক্সাম্পল 2.4। হ্যাঁ, আমি এর প্রয়োজনীয় যত জিনিস আছে সব আপলোড করে দিব, এটা নিয়ে কোনো টেনশন নাই। ওকে, আচ্ছা, একটু পড়ি তাহলে আমরা বুঝবো। আচ্ছা, টার্মিনাল ভোল্টেজ বলতে কি বুঝি, কেউ কি বলতে পারবে আমাকে? টার্মিনাল ভোল্টেজ। আচ্ছা, ট্রান্সমিশন লাইনে কি হয়? ওয়েট, টার্মিনাল ভোল্টেজ কি বেস ভোল্টেজ মানে ধরা যায়? হ্যাঁ যায়, কেন? ভোল্টেজ একটু ওয়েট, এটাকে যদি আমরা ভিএস ধরি, এই সাইডে যে ভিআর অর্থাৎ রিসিভিং এন্ড ভোল্টেজকে কি বলা হয়? টার্মিনাল ভোল্টেজ। রিসিভিং এন্ড ভোল্টেজকে আমরা কি বলি ভাইয়া? টার্মিনাল ভোল্টেজ। বোঝা গেল? রিসিভিং এন্ডকে টার্মিনাল ভোল্টেজ বলা হয়। ওকে, তার মানে আমাদের যদি টার্মিনাল ভোল্টেজ বলে, তার মানে আমরা কি বুঝবো? রিসিভিং এন্ড সাইডের কথা বলছি। ওকে ওকে, এবার একটু পড়ি তাহলে বোঝা যাবে। টার্মিনাল ভোল্টেজ অফ ওয়াই কানেক্টেড লোড। আচ্ছা আচ্ছা, আমরা কি বলছিলাম, যদি কোনো কিছু থ্রি ফেজ ওয়াই কানেক্টেড আছে মানে কি, এটা কি বলা লাগবে যে এটা থ্রি ফেজ না সিঙ্গেল ফেজ? বলার কোনো দরকার আছে? হ্যাঁ, সুতরাং ওয়াই কানেক্টেড লোড যেহেতু বলছে, সরি এটা সেকেন্ড, অবশ্যই এটা কি থ্রি ফেজ, বাট আমরা কি সিঙ্গেল ফেজ নিয়ে কাজ করি না লাইন নিয়ে, না থ্রি ফেজ নিয়ে কাজ করি? সিঙ্গেল ফেজ নিয়ে কাজ করি। ওকে ওকে, আচ্ছা, এটা ইম্পিডেন্স কত? 20, অ্যাঙ্গেল কত ছিল? 30 ডিগ্রি, 30 না, অ্যাঙ্গেল 30। আচ্ছা আচ্ছা, এখন এটা যদি হয় তাহলে আলটিমেটলি আমরা একটু দেখার চেষ্টা করি কি কি দেওয়া আছে। এত লাইন টু লাইন ভোল্টেজ দেওয়া আছে। আচ্ছা, আবারও বলি, যদি কোনো এতে তো লাইন টু লাইন বলে দিছে, বাট যদি না বলে দিত আলটিমেটলি এটা কি ধরে করতাম? ফেজ না লাইন ধরে করতাম? লাইন ধরে করতাম। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। আর এদিকে ইটা কত দেয়া আছে রে ভাইয়া? এই জেডেলটা 1.4 অ্যাঙ্গেল কত? হ্যাঁ 75 অ্যাঙ্গেল কি 75 হ্যাঁ 75 দেয়া আছে। The impedance of each three phase consisting of load bus of substation এত ব্যাপারটা কনফিউজিং হয়ে যাচ্ছে, ক্লিয়ার আসতেছে না। মিসিং আছে ডাটাগুলো না, ডাইরেক্ট কপি আসে না। না ভাই, the terminal voltage y connected of each three phase substation to find the line to line voltage at the substation. আচ্ছা, এটা কত? 1.4। ওয়েট একটু দেখি। আচ্ছা বাদ দাও। জেডএল বলতে কোথায় বলছে? এটার কথা না? জেডএল মিন্স কোনটা? এটা লাইন লোড। জেডএল বলতে কি বোঝাইছে ভাই? লোড। ভাই লাইন বোঝাইছে তো না, জেডএল বলতে লোড বোঝায় নাকি লাইন বোঝায়, কোনটা? ভাই লাইন দেয়া আছে বইতে। ভাই লোড ইম্পিডেন্স না, এটা তো লোড ইম্পিডেন্স। এটা কত অ্যাঙ্গেল কত? এটা আমার একটু বলো তো ভাই, হচ্ছে 20 এট অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইন বলতে এইটা না, লাইন থেকে করে ট্রান্সমিশন লাইন। একটা জিনিস খেয়াল করো,
ট্রান্সমিশন লাইনে কি রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স থাকে, দেখছো কনসিডার করছে। তার মানে এটা কত, টেনশন নিও না, দেখো অন বাই অন আমরা জিনিসটা কনসেপ্ট দিয়ে দিয়ে করে ফেলতেছি এইটা। এবং ইম্পিডেন্স অফ ইকুয়াল, এই যে টার্মিনাল ভোল্টেজ ওয়াই কানেক্টেড লোড, এই দেখো বলছে কি ওয়াই কানেক্টেড লোড এটা, এবং এটার ভ্যালুটা কত দেখো তো 20 অ্যাঙ্গেল কত, হ্যাঁ 30। আমাকে একটা জিনিস বলো, এটা কি আমরা যে ট্রান্সমিশন লাইনে যেভাবে ম্যাথ গুলো করছিলাম ঠিক সেরকম দেখা যাচ্ছে না? জি ভাই, শর্ট ট্রান্সমিশন লাইন। শর্ট ট্রান্সমিশন লাইন, এবং আমরা কিন্তু বলছি না আমরা একই কনসেপ্টে ম্যাথ গুলো করব, এবং সম্পূর্ণ কিসের কনসেপ্টে, সার্কিটের কনসেপ্টে। এই কথাগুলো আমি বলছিলাম আগে, বলছিলাম জি ভাই, বলছিলাম। জি ভাই। ওকে আচ্ছা, এই টাইপের ডাটা দেওয়া আছে। আর আর কি কি ডাটা দেওয়া আছে? কোনো কারেন্টের ভ্যালু দেওয়া আছে নাকি? না ভাই। ওকে আচ্ছা ওয়েট, আচ্ছা এখন আমাকে কেউ বলো এটা কি কানেক্টেড, ওয়াই কানেক্টেড নাকি ডেল্টা কানেক্টেড? যে বলে দিছে না ওয়াই কানেক্টেড। ওয়াই কানেক্টেড, তার মানে কি ওয়াই কানেক্টেড। আমাকে যদি ওয়াই এর জন্য বলি, এর কি ভিপি সমান কত, ভিএল ভাগ কত রুট ভিএস, হ্যাঁ রুট 3, বাট আইপি ইকুয়াল টু কি আইএল, আইএল, হ্যাঁ আইএল। ওকে আচ্ছা, এটা যদি হয়, আচ্ছা এই এখানে কি কোনো কোথাও কারেন্টের কোনো ভ্যালু দেয়া আছে? না ভাই, ও এখানে বের করে নিতে হবে কারেন্টটা। আরেকটা কথা বলছে না, ঝামেলা আছে। দেখো তো আরেকটা ম্যাথের সাথে আমরা লেজুরি দেওয়া আছে ভাই, এটা হলো পরেরটা হলো লেজুরি দেওয়া আছে। ও এর পরেরটাই লেজুরি দেওয়া? জি ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এবার দেখো তো এটা রাকিব এখন কি করব বলো তো, আইডিয়া দাও। জি ভাই, আমরা ওই যে ভিপি বের করে তারপর জেডএল থেকে আমরা আইটা বের করতে পারি ভাই। ওকে আচ্ছা, কি ভিপি বের করব না? ভিপি তাহলে কত দেয়া আছে বলো তো? আচ্ছা এখন আমাকে এবার যেহেতু ওয়াই কানেক্টেড, দেখো যেহেতু ওয়াই কানেক্টেড রাইট, তার মানে তুমি কি করবা, তো ভিপি সমান কি লাগবে 4.4 ইনটু কত 10 টু দ্য পাওয়ার 3 ভাগ কত রুট 3 বুঝা গেল? আচ্ছা এটা যদি হয়, আচ্ছা কারেন্টটা আমরা কিভাবে বের করব? লোডের ওই যে মানটা দেওয়া আছে ভোল্টেজটাকে ওটা বের করব, এই যে এখানে, তাই তো এই যে এটা জি ভাই এখান থেকে রাইট। আচ্ছা জি ভাই, তার মানে আইপি সমান কত লেখা যায় 4.44 ইনটু কত 10 টু দ্য পাওয়ার 3 ডিভাইডেড বাই রুট 3 ভাগ রুট 3 ভাগ কত 20 পজিটিভ 30 হ্যাঁ কত আসে আর কি বলো তো? 127 at an angle minus 30 ডিগ্রি। একটু হ্যাঁ আচ্ছা এটা তো এইটার বললামই। আচ্ছা তার মানে এখান থেকে কি কারেন্ট যাচ্ছে 127 অ্যাঙ্গেল কত মাইনাস 30। হ্যাঁ ভাইয়া বলেন কি কথা? যে লোড ইম্পিডেন্স লেখছেন 20 অ্যাঙ্গেল 30, তারপরে ওই উপরে যেটা লেখছেন 1.4 অ্যাঙ্গেল 75, ওটাতে দুটোটা সিরিজ ইম্পিডেন্স না, দুটোটা সিরিজ যোগ হবে না ভাইয়া? না আমি বলি আমরা কি আলটিমেটলি এই যে ভোল্টেজটা দেয়া আছে, দেখেন যে ভোল্টেজটা দেয়া আছে সেই ভোল্টেজটা কিসের ভোল্টেজ দেখেন তো? লাইন টু লাইন, এবং এটা কি লোড সাইডে, অর্থাৎ এখানে যে ভোল্টেজটা আছে এটা আছে টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, টার্মিনাল ভোল্টেজটা এখানে আছে, এই যে এইখানে, অর্থাৎ 4.4 ইনটু 10 টু দ্য পাওয়ার 3 ভাগ রুট 3। এবার কি ক্লিয়ার? তার মানে এর যদি ভোল্টেজ থাকে ইম্পিডেন্স থাকে তাহলে এর কারেন্টটা আমরা পেয়ে যাচ্ছি, এই যে আলটিমেটলি এই যে কারেন্টটা বের করছি এই কারেন্ট, অর্থাৎ এটাকে আমার লোড কারেন্ট দিলেও কোনো ক্ষতি নাই। ওকে আচ্ছা এখন আমরা এতটুকু ক্লিয়ার হইছি যে এটা একটা সিরিজ সার্কিট যদি হয় তার মানে কি এই কারেন্টটা এই দিক দিয়ে পাস করতেছে রাকিব, ঠিক আছে না? এই কারেন্টটা এই দিক দিয়ে পাস করতেছে। আচ্ছা এবার কি করতে হবে বলো, আমাদের চাইছেটা কি আগে সেটা বুঝতে হবে। যেহেতু আমাদের ভিএস চাইছে সেহেতু আমরা যেটা আমাদের ভোল্টেজ আছে
আর যদি আমার ওই যে যেটা আছে 1.4 ইনটু মানে 70 অ্যাঙ্গেল যেটা আছে ওটা একটা যদি ভোল্টেজ বের করতে পারি, আচ্ছা কিছু ওই দরকার দুটো নাই, ভোল্টেজ বাদ যোগ দাও, করলে আমার বিএস পেয়ে যাবে। কেবিএল চালাই দেন, জাস্ট একটা কেভিএল চালাবো। আমরা এত কমপ্লেক্স কেন করব? আমরা ট্রান্সমিশন আচ্ছা লাইনে ভাই কি করছি দেখো, বিএস সমস্যা নামে কি লিখবো, এই যে এটার অ্যাক্রসে যে ড্রপ, তুমি কত লিখবা 1.4 প্লাস 75 আর অ্যাঙ্গেল কত 127 অ্যাঙ্গেল মাইনাস 30। আচ্ছা কেভিএল মানে কি, এখানে একটা ভোল্টেজ আছে না ভাইয়া প্লাস মাইনাস, তখন কি আমার এটা নিয়ে দরকার আছে? তাহলে আমরা কি লিখবো প্লাস, প্লাস না মাইনাস, প্লাস 4.4 ইনটু 10 টু দ্য পাওয়ার 3 ভাগ কত √3। এবং এখানে যে ভোল্টেজটা আসবে লাইনে আসবে নাকি ফেজে আসবে, কে বলবে? ফেজে আসবে। ফেজে আসবে মাস্ট। আমার বোনরা আয়েশা, সিদ্দিকা, বৃষ্টি, লিভা, কি অবস্থা তোমাদের? জিনিসটা কি ধরতে পারছো আমরা যা আলোচনা করলাম মাত্র? ভাইয়া আস্তে আস্তে ধরতে পারতেছি। আচ্ছা ঠিক আছে, মানে ধরতে পারলে ভাইয়া। ওকে গ্রেট গ্রেট। আমি ভিডিও আপলোড করে দেব, এটা নিয়ে কোনো ডাউট নাই। হ্যাঁ, বাট আমার কথাগুলো বুঝতে পড়ে আমি মেইন থিম গুলো ধরাই দিচ্ছি। তার মানে আমরা সিম্পল একটা কেবল। রাকিব কত আসে বলো আমাকে ভাই? 26 78 26 78 7.69 0.69 angle at an angle 2.7 হ্যাঁ আচ্ছা। এই আমার কি ল্যাপটপে চার্জ কমে গেল নাকি? না এনাফ চার্জ আছে। ওকে হ্যাঁ বোঝা গেল। আচ্ছা এখন এই যে ভোল্টেজটা আসছে আমাকে বলো, যেটা এই যে ভোল্টেজটা আসছে এত, এটা কি ভোল্ট? এটা কি লাইন ভোল্টেজ নাকি ফেজ ভোল্টেজ না কি ভোল্টেজ? ফেজ ভোল্টেজ ভাই। এখন তোমাকে ভাই যদি লাইন টু লাইন করতে হয় তুমি কি করবা? এই যে এখানে তাকাও, এই যে √3 তে গুণ। হ্যাঁ VL সমান কত √3 ইনটু কি ভিপি। তার মানে তুমি এখন কি লিখবা? সাবস্টেশন ভোল্টেজ। তার মানে কি লিখবা? ভি অফ কি সাবস্টেশন, অবশ্যই সেটার নাম কি দিবা বলো তো? লাইন টু লাইন। লাইন টু লাইন ভোল্টেজ সমান সমান কি লিখবা? √3 ইনটু কত 2678.69 at an angle 2.7। রাকিব কত আসে ভাই বলো? 4.63 কিলোভোল্ট at an angle 2.7। 4.63 কেভি। বইতে হয়তো অ্যাঙ্গেল দেয়া নাই আছে, বইতে হয়তো অ্যাঙ্গেল দেয়া নাই। বই কি অ্যাঙ্গেল দিছে দেখো তো? না ভাই। আচ্ছা বাট আমরা সব সময় দিব কেন? আমরা কেন সব সময় দিব? এখানে কেভি লিখি কেন? আমরা কেন সব সময় দিব রাকিব? লিডিং ল্যাগিং করে। আরে কিসের লিডিং লিডিং? আমরা লিডিং ল্যাগিং বোঝার জন্য আমরা ইউনিভার্সাল নিয়মে করব। এতে অ্যাঙ্গেল ফ্যাঙ্গেল যা আসে আসুক, এরপরে যা চাবে তাই দিব। আমি দেখো তোমরা সার্কিটে যারা করছো আমার কাছে, তোমরা সেইখানে দেখো তোমার যে ট্রান্সমিশন লাইনে যেভাবে করাইছি আর এখানে করেছে, সিস্টেমের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? হ্যাঁ আমি ওইটাই বলতেছি, আমরা যাই করব না কেন একটা কিসে করব? আমরা একদম পুরো ইউনিভার্সাল নিয়মে আমরা ম্যাথগুলো করব। হ্যাঁ এটাই হচ্ছে। বুঝি নাই ভাইয়া, আবার বলো। বুঝি নাই, একটু আরেকটু বলো। আচ্ছা এরপরে রাকিব, এরপরে আমি জানি তুমি কোন ম্যাথটার কথা বলবা। এরপরে আরেকটা ম্যাথ আছে না এই রিলেটেডই পরের অংশ? হ্যাঁ হ্যাঁ এটা খুব সুন্দর করে আমি বলি, সুন্দর করে ভিডিওতে করা আছে, আমি এটা আপলোড করে দিব ক্লাসের শেষে। ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে। ওটা নিয়ে কোনো বাদবা না, দ্যাট আই অ্যাসিওর। ঠিক আছে? এই যে দেখো এই যে 4.6 দেখছো দেখছো কিভাবে আসছে? বাট আমরা কিন্তু অ্যাঙ্গেল দিয়ে করছি, অর্থাৎ যা চাক আমরা তাই পাবো। আমি জানি তোমার প্রবলেমটা কোথায় হবে এবং আমি আলটিমেটলি জিনিসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে? নো টেনশন এটা নিয়ে। আচ্ছা এরপরে আমরা এখন চ্যাপ্টার 6 এর 6.1 ম্যাথটা একটু দেখাইতে যাচ্ছি। ভাই কত নম্বর চ্যাপ্টার ভাই? হ্যাঁ বলতেছি। হ্যাঁ প্রিভেনশনের 2 নম্বর চ্যাপ্টার।
আরে হইছে কি, এটা হলো অফিসিয়াল ল্যাপটপ, আমার ল্যাপটপটা হলো রাইখে আসছি, ঠিক আছে, একসাথে এত আনা যায় না তো, লাগেজের ওজন 15 কেজির বেশি আনা যায় না, ঠিক আছে, ঝামেলা আছে অনেক। তো যার ফলে আমার আমার ল্যাপটপে তো সবকিছু ছিল, কিন্তু অফিসিয়াল ল্যাপটপে তো এত কিছু নাই, আমার মানে আমার যে প্রয়োজনীয় ডকুমেন্টস, বোঝা গেল, এই জন্য একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আচ্ছা দাঁড়াও, তো এটা হলো চ্যাপ্টার 6 বের করব, চ্যাপ্টার 6 কত নাম্বার আমার তাও মনে নাই। আচ্ছা ওয়েট ভাই 142 পেজ। 142 না, এটা কি গ্রিনজারের বই নাকি এটার বই? জি ভাই, গ্রিনজারের বই 6.1 নম্বর ম্যাথটা। আচ্ছা 142 না, আচ্ছা ঠিক আছে। কো পেজ দেখা যায় কো? ওই যে, হ্যাঁ দাঁড়াও ভাই। অপু ভাই, আপনি দুটো সবুজ বই তো, আপনি 197 পেজ খুঁজছেন। 197 157 না 97? 197। ও আচ্ছা দাঁড়ান, কই আসে না কে, কোথায় চলে গেছে? 197 এই পেজের নাকি পিডিএফ এর পেজের? এই বইয়েরই না, মানে বই আমি বই সরাসরি বই থেকে বলছি। ভাইয়া হ্যাঁ এই তো এই যে, হ্যাঁ জি জি। ওকে একটু ওয়েট করুন ভাই। আবার 241 চলে আসলো কেন? আচ্ছা ঠিক আছে, এই চ্যাপ্টারই তো, একটু ওয়েট, 1 নম্বর ম্যাথটা দেখাইতে যাচ্ছে। আমি যে সময় পাচ্ছি না, আমি শুক্র শনিবারে, হ্যাঁ 6.5 আর্টিকেলের পরে দেখেন ম্যাথটা আছে। হ্যাঁ বুঝতে পারছি, আমি সময় করে শুক্র শনিবার সময় পাবো, তাহলে সব সেটআপটা করে ফেলাবানি, ঠিক আছে, টেনশন নাই। জি ভাই, এটার আগে দেখেন ম্যাথটা ভাই। তাই না? আমারটা আবার 4th এডিশন, এই কারণে সমস্যা হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, দাঁড়াও। আচ্ছা তোমাদের, হ্যাঁ ও এটা চলে আসছে, এটা তো দেখাবোই, এটা নিয়ে কোনো ডাউট নাই। আর একটা ম্যাথ খুঁজতেছে, ধুর সাই। এই যে ভাই, এটাই তো 6.8। না দাঁড়াও, আগে একটু ট্রান্সফর্মার কনসেপ্টটা দিয়ে নিই। আচ্ছা ঠিক আছে, এটা যেহেতু চলে আসছে, আমি একটা কনসেপ্টটা দিয়ে দেই, ঠিক আছে। এখানে কোথায় তোমার প্রবলেমে পড়বা, আমি সব জিনিসগুলো এই করে দিচ্ছি। এই ম্যাথটা না রাকিব, এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাথ, হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ। এখান থেকে আমরা একটু দেখার চেষ্টা করি। আমি আরো কিছু অ্যাপ স্টেপস করতেছি, হ্যাঁ ওটা পিডিএফ থেকে লেখা যাবে। এই পিডিএফ থেকে লেখা যায় ভালো কোনো অ্যাপ জানা আছে? পিডিএফ জানো কেউ? গ্রাফিক্স প্যানের ঝামেলায় পড়ে গেলাম আজকে। এই শোনো, একটা কাজ করো, এইভাবে তো আসলে ক্লাস নেওয়া যাইতেছে না। কই রে ভাই, ধুর সাই। স্টিভেনসনের 142 নাম্বার পেজটা কি কেউ বের করতে পারবা? স্টিভেনসন 142, স্টিভেনসনের হলুদ মলাটের বইটা আছে? কারো কাছে আছে? সবার কাছে আছে ভাইয়ারা? ভাই আমার কাছে আছে, আমি ছবি তুলে গ্রুপে দিব। হ্যাঁ দিয়ে দাও, গ্রুপে দিয়ে দাও। আচ্ছা আমি গ্রুপে দিচ্ছি। হ্যাঁ দ্রুত একটু করো।
হ্যাঁ সবাই একটু ওয়েট করি হ্যাঁ। জি ভাই জি আমি শনিবার রবিবার বন্ধ আছে তো আমি সব বইটা ডাউনলোড করে সব সেটিং করে রাখতেছি। ওকে, হয় না আসলে, টাইমই পাই না, কি করব। এই ভাইয়ারা সবাই একটু অলরেডি দেখো কত নম্বর ম্যাচ জানি বললাম। ও এটা তো আবার এডিশন চেঞ্জ। 6.1 ভাই। জি ভাই এটা 43 হন এমএস কোনটা দেখি, দাঁড়াও দেখে নেই। ট্রান্সফরমার ম্যাথটা নাকি ট্রান্সফরমারের? না ভাই এটা ট্রান্সফার ম্যাথ না, এটা আপনি মাত্র যে বেসিক দিবেন এই টাইপের ম্যাথ। ও না, হ্যাঁ ঠিক আছে, আমি এটাই খুঁজতেছি রাকিব, এটাই খুঁজতেছি। ঠিক আছে, এই ভাইয়ারা সবাই একটু এই ম্যাথটা একটু সামনে নাও তো, এটাই খুঁজতেছি। ঠিক আছে রাকিব, এই কনসেপ্টটা দিয়ে দেওয়ার দরকার। হ্যাঁ ওকে। এই সবাই কি মেসেঞ্জারে ঢুকতে পারছো? আমাদের গ্রুপটাতে শেয়ার করা হয়েছে দেখো অলরেডি ইতিমধ্যে। আচ্ছা আচ্ছা, ট্রান্সফরমার কিভাবে থাকে কেউ কি জানো? আমি সুন্দর করে একটু জিনিসগুলো ডিসকাস করে কাজে দিবে। ট্রান্সফরমার কেমন থাকে বলো? ট্রান্সফরমার কয়টা অংশ থাকে ভাইয়া? এটা দ্বারা কি বোঝো? এটা আচ্ছা, এটা 6.1 প্রাইমারি একটা সেকেন্ডারি। হ্যাঁ, এটা পেজ নাম্বার হচ্ছে 142 স্টিভেনসন। কি মোটামুটি চলতে একটু পারে নাকি না একদম ইয়েলো কালার বুক। এ কত এডিশন? এটা 4th এডিশন। এটা কত নম্বর চ্যাপ্টার? চ্যাপ্টারের নাম বলবেন একটু? এই যে দেখলেই বোঝা যায় 6 নাম্বার চ্যাপ্টার 6 চ্যাপ্টার 6। আমি যখন ভিডিও দিব আমি বলি 142 ভিডিওতে সব মেনশন করা আছে। ঠিক আছে, টেনশন নাই। আচ্ছা এবার একটু নতুন কিছু আলোচনা করি। আচ্ছা এটা দ্বারা কি বোঝায়? একটা ট্রান্সফরমার কয়টা অংশ থাকে? ট্রান্সফরমারের দুটো অংশ থাকে। কি কি? প্রাইমারি সেকেন্ডারি। আচ্ছা এতটুকু বুঝতে পারে। এই ট্রান্সফরমারটার নাম কি? কিচ্ছুই নাই, খালি তার প্রাইমারি দিছি, সেকেন্ডারি। এই ট্রান্সফরমারের নামটা কি কেউ বলতে পারবে? বলতে পারবো? এটা বলা সম্ভব না। আইডিয়াল ট্রান্সফরমার। আচ্ছা আইডিয়াল ট্রান্সফরমারে কি হয়? কোনো লস হয় না, দেয়ার ইজ নো লস। বাট প্র্যাকটিক্যালি কি সম্ভব? ট্রান্সফার এফিসিয়েন্সি কেমন হয় ট্রান্সফরমারের? 97 থেকে 98%। ওকে আচ্ছা, এটা যদি না হয় তাহলে আলটিমেটলি ট্রান্সফরমার কিভাবে লুকস লাইক? ট্রান্সফরমার তাহলে আলটিমেটলি কিভাবে দেখা যায়? হ্যাঁ, আমরা যখন মেশিন করব জিনিসগুলো আরো ডিটেইল জানবো যে কত মজা ট্রান্সফরমারটা। আচ্ছা ট্রান্সফরমার ম্যাথের কোথাও কি সার্কিট ড্র করে ম্যাথ করা আছে? কোথাও দেখছো? কোনো বইতে আছে? বাট আমরা কিভাবে করবো বলতো? পুরো মেশিনটার একদম সার্কিট বানায় ফেলাবো। হ্যাঁ আচ্ছা দেখো এটাকে কি বলি ভাই, কেউ বলতে পারবা? এটাকে কি বলি ভাই? ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার। সার্কিট অফ এক্সপার্ট। আচ্ছা আচ্ছা, এখন এই প্রান্তে কি থাকে ট্রান্সফরমারের? ট্রান্স N1 এসেটা কি থাকবে? N2। আচ্ছা তুমি একটা সাপ্লাই দিবা না ট্রান্সফরমারে, এটা সাপ্লাই সে এটার নাম দিলা তুমি V1। আচ্ছা তাহলে তোমার এই টার্মিনালে কি পাবা? V2। একে কি ভোল্টেজ বলে? টার্মিনাল ভোল্টেজ বলি না? জি ভাইয়া। টার্মিনাল ভোল্টেজ বা এর আরেক নাম কি? লোড ভোল্টেজও বলতে পারি। বুঝি কেন? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, রিসিভিং ভোল্টেজ, লোডের অ্যাক্রস লোডের অ্যাক্রসে রিসিভিং ভোল্টেজও বলতে পারি, ডোন্ট ওয়ারি। এবং এটা এখানে কি থাকে আলটিমেটলি? লোড। লোড বলতে কি বোঝায়? স্পেসিফিক জিনিস নাকি বাসা বাড়িতে যেগুলো চালাই দ্যাট ইজ লোড? বাসা বাড়িতে যেগুলো। ওকে, এতটুকু নিয়ে কি কোনো সমস্যা আছে কিনা? আচ্ছা তার প্রাইমারি সাইডে কি থাকে? ইম্পিডেন্স থাকে। ইম্পিডেন্স কি? R1 প্লাস কত? J X1। হ্যাঁ, সেকেন্ডারি সাইডে থাকে R2 প্লাস কত? J X2। ওকে আচ্ছা দেখো
অন বাই অন ভিজুয়ালাইজ হবে। আচ্ছা এখানে কি, আচ্ছা ট্রান্সফর্মের অপারেশনটা কি কেউ বলুক তো, কিভাবে ট্রান্সফর্মার হয় চলে, কিভাবে ট্রান্সফর্মার হয় বলো। যখন আমরা প্রাইমারিতে একটা ভোল্টেজ সোর্স দিব, তখন ওইখানে একটা কারেন্ট মানে ফলো হবে। কারেন্টটা কি করবে আপনার হলো যে যে ইটা আছে কি বলে ইলেকট্রোম্যাগনেটিক ইএমএফ কাট করবে। হ্যাঁ ফ্লাক্সটা কাট করবে, ফ্লাক্সটা কাট করলে এখানে একটা ইএমএফ উৎপন্ন হবে। ওই ইএমএফটা কি করবে আবার সেকেন্ডারিতে একটা কারেন্ট প্রডিউস করবে। ওই কারেন্ট আবার কি করবে এখানে একটা ভোল্টেজ প্রডিউস করবে। মূল ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। হ্যাঁ এখন মূল যে ব্যাপারটা, এবং সেটা হয় কোথায়, এবং ট্রান্সফর্মার প্রাইমারি এবং সেকেন্ডারির সাথে কি কোনো কানেকশন আছে? না ভাই নাই এই জিনিসটা। আচ্ছা তাহলে তার মানে এখানে একটা ভোল্টেজ ইনডিউস করে, আমি এই জন্য ব্যাপারটা বুঝেছি। দিস ইজ ইয়ন যদি হয় এই সেটা কি পাবো E2। একটা জিনিস কোন ভোল্টেজ বেশি হবে কেউ কি বলতে পারবে যে V1 বেশি হবে নাকি ইয়ন বেশি হবে? V1 বেশি হবে। হ্যাঁ কারণ এটা সাপ্লাই সবসময় বেশি হয়, বাংলা কথা যেটা। এখন এতটুকু পর্যন্ত বোঝা গেল? ওকে আচ্ছা V1 বেশি হবে, ভোল্টেজ বেশি হবে, কারেন্ট কম হবে। আর সেকেন্ডারি সাইডে কারেন্ট বেশি হবে, ভোল্টেজ কম হবে। ওকে ওকে তার মানে এই দিক দিয়ে একটা যে কারেন্ট পাস করেছে এর নাম কি দিব? আয়ন দিতে পারবো? আচ্ছা সেকেন্ডারিতে যে কারেন্ট পাস করে এর নাম কি দিব? I2। ওকে আর দিস ইজ হোয়াট, এই যে একটা জিনিস দেখা যাচ্ছে এই জিনিসটাকে কি বলে? শান্ট ব্রাঞ্চ। এক্সাইটেশন ব্রাঞ্চ। এক্সাইটেশন ব্রাঞ্চের কাজকে এদিক দিয়ে একটা কারেন্ট পাস করে, সেই কারেন্টের নাম কি? I নট, নো লোড কারেন্ট। আচ্ছা এবং এটা কি এক্সাইটেশন ব্রাঞ্চ রেজিস্ট্যান্স আর নট, এবং এটাকে নাম কি দেই? এক্স নট। কোনো ডাউট আছে এটা নিয়ে? এম ওকে এতটুকু। এবার ম্যাথটা পড়ো, দেখো যে আমরা কিভাবে করি। এবার ম্যাথটা দেখো কত সহজে করি, কি কি ডাটা দেয়া আছে। এটা নাকি কারো ডাউট আছে কোনো, যে সার্কিটটা কিভাবে আসলো? এটা তার প্র্যাকটিক্যাল জিনিস, এটা জানতে হবে যে একটা ট্রান্সফর্মার প্র্যাকটিক্যাল সার্কিট গুলো কেমন। এবং আমি আই অ্যাসিউর টু অল যে এই জিনিসটা এখন বুঝছে বা মেশিনে বুঝবে, পৃথিবীতে এর উপরে সহজ কোনো মেশিন হইতে পারে না, কেউ পড়তে পারবে না। আমাদের সমস্যা হলো আমরা সার্কিট ধরতে পারি না, সার্কিট ধরলে কিন্তু ম্যাথ শেষ মেশিনের, একদম দুধপাত। দ্যাট আই অ্যাসিউর। বোঝা গেল? এবং মেশিনের প্রত্যেকটা জিনিস বা পাওয়ার সিস্টেম প্রত্যেকটা জিনিস আমরা ফিগার ড্র করে করে করব। পাওয়ার সিস্টেমের কমপ্লিট নোটস গুলো আছে, সমস্যা নেই, নোটস গুলো আমি দিয়ে দিব। ঠিক আছে আচ্ছা এখন কি কি ডাটা আছে বলো তো? এ নন কত দেওয়া আছে বলো? 2000। এ নন ইকুয়াল টু 2000 ইনটু কত দেওয়া আছে? 500। আচ্ছা তাহলে কি এটা কি একটা স্টেপ আপ ট্রান্সফরমার নাকি স্টেপ ডাউন ট্রান্সফরমার? স্টেপ ডাউন। স্টেপ ডাউন। হ্যাঁ বুঝছি না আপু, কারণ কি সেকেন্ডারিতে কম পাক সংখ্যা, বাংলা কথা গেল। এরপর আর কি কি ডাটা দেয়া আছে দেখো? V1 কত দেওয়া আছে? 1200 at an angle 0। আচ্ছা আয়ন কত দেওয়া আছে? 5 at an angle -30। যেটো অবটেইনড, হ্যাঁ এত এত ফাইনালি যে জিনিসগুলো চাইছে। আচ্ছা তার মানে আমি এখন জিনিসগুলো যদি এখানে বসাই, আলটিমেটলি V1 এর জায়গায় কে যাবে? 1200 আয়নের জায়গায় কে যাবে? 5 at angle -30। আচ্ছা এ নন কত আছে ভাইয়া? 2000। আর n2 হচ্ছে কত? 500। এই কোডের ডাটাই তো দেওয়া আছে, এই কোডের ডাটাই তো দেওয়া আছে। আচ্ছা এবার আসো, এবার হচ্ছে ম্যাজিক। আচ্ছা আমরা কি জানি নরমালি একটা রিলেশন আছে না, যে V1 ভাগ V2 সমান কত? N1 ভাগ N2। ওকে আর একটা রিলেশন আছে কত? I1 ভাগ I2 সমান কত? N2 ভাগ N1। কেন এটা কেন হয়? তোমরা কিন্তু অলরেডি বলছো, তারপরে বলো কেন হয়? ভোল্টেজ আর কারেন্ট অপোজিট। হ্যাঁ আচ্ছা এখন আমাদের কি কি চাইছে আমাকে বলো তো? চাইছেটা কি? ভোল্টেজ চাইছে না? V2 টার্মিনাল ভোল্টেজ এটা চাইছে। দেখো দেখো তো প্রশ্ন দেখো, V2 চাইছে না? আচ্ছা V2 কোথা থেকে পাবো? V2 কোথা থেকে পাবো বুঝছো? তাহলে V2 ফাংশন কি লেখা যায় দেখো তো?
v1 ইনটু n2 ভাগ n1। তোমাদের আরেকটু সহজ করে দিব জিনিসটা, আরেকটু সহজ করে দিই। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা, যে সাইড থেকে অন্য সাইডে যাবা সে আগে থাকবে। আমি কি বলছি? দেখো তুমি কোন সাইডে যাচ্ছ, v2 কোথায় আছে, প্রাইমারিতে না সেকেন্ডারিতে? দেখো তো, সেকেন্ডারিতে। সেকেন্ডারিতে উপরে কে আসছে দেখো তো, v1 আসছে না v2 আসছে? কে আসছে উপরে? v1 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 তো থাকবেই, মানে ওই ভোল্টেজটা তো থাকবেই সাথে। মানে এটাকে কি বলা হয়, ট্রান্সফরমেশন রেশিও বলা হয় না? রেশিও বলা হয় না? n2 আপু আমি আবারও বলি, কারণ সারাক্ষণ তো এই সূত্র তোমাদের লেখা যাবে না, মাথায় রাখা যাবে না, বা পরীক্ষায় তুমি এই সূত্র লিখতে গেলেও কিন্তু তোমার 5 সেকেন্ড যাবে। তুমি এই 5 সেকেন্ডটা সেভ করতে চাও না? চাও কি না? ওকে, এই কারণে তুমি যেটা করবে আপু, যে যেমন দেখো এই ভোল্টেজটা, এই v1 ভোল্টেজটা এখন কোথায় শিফট হচ্ছে? অবশ্যই কি ইএমএফ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যেহেতু হচ্ছে, তার মানে v1 ভোল্টেজটাই তো তোমার এখানে শিফট হচ্ছে নাকি? এতটুকু তো শিওর? ওকে, এটা যদি হয়, এই কারণে দেখো কি হয়, যে ভিটি সমান যে লিখবা এর রেশিও, ট্রান্স রেশিও, আবারও কি বলতেছি, একে কি বলতে হবে, ট্রান্স রেশিও, যে সাইডে যাবা সে সাইড আগে দিবা, এবং এরপরে হ্যাঁ ট্রান্স রেশিও। অর্থাৎ আমরা একটু আগে বেস ভ্যালুগুলো যেভাবে বের করছিলাম ঠিক একইভাবে করছি, খেয়াল করছো? বেস ভ্যালু মনে আছে? বেস ভোল্টেজ ঠিক একইভাবে করছি। ওকে, আচ্ছা ভিএন কত আছে বলো? 1200, অ্যাঙ্গেল কত? 0। আচ্ছা n2 কত বলো তো? n2 কত? 500। 500 ভাগ 2000 কত আসে এটার? 300 অ্যাঙ্গেল 0 ভোল্ট। এটা নাকি কারো কোনো কনফিউশন? 500। হ্যাঁ, আচ্ছা এবার তুমি, হ্যাঁ এবার তোমরাই বলছিলা যদি স্টেপ আপ হয়, যদি ভোল্টেজ বাড়ায়, কারেন্টকে কি করবে? কারেন্টকে কি করবে বলো? কমবে। আচ্ছা ডাউন করবে। এখন তুমি একটা জেনে, এটা কি তুমি কি বলছিলা, স্টেপ ডাউন ট্রান্সফরমার না? তুমি তো বলছিলা, কি দেখে বলছিলা, কি দেখে স্টেপ ডাউন বলছিলা? রেশিও। হ্যাঁ, তার মানে এটা কি একটা স্টেপ ডাউন, ভোল্টেজ কমাইছে, বাট কারেন্ট কি করবে? তাইলে নরমাল সেন্সে কি মনে হয়, বাড়াবে না কমাবে? কারেন্ট কি করবে? বাড়াবে। বলো তো দুইটার মধ্যে ট্রান্সফরমেশন রেশিওতে কি পার্থক্য লক্ষ্য করা যায়? দুইটার মধ্যে ট্রান্সফরমেশন রেশিওতে পার্থক্য কি লক্ষ্য করা যায়, কেউ কি আমাকে বলতে পারবে? আগেরটা ছিল অর্থাৎ ব্যাপারটা হলো ওই যে সম্পূর্ণ আলাদা, অর্থাৎ তোমার ভোল্টেজের সাথে যে রিলেশন হবে কারেন্টের সাথে রিলেশন কি উল্টা। আমার কথা কি বোঝা গেল? বিকজ অফ দেখো উপরে কি হচ্ছে, হ্যাঁ বাড়াই দিচ্ছে, খেয়াল করছো ঘনটা না? এবং দেখো তোমার প্রথম অবস্থায় কারেন্ট কত ছিল আয়নে? 5 অ্যাঙ্গেল -30, বাট তুমি যখন সেকেন্ডারিতে ট্রান্সফর্ম করলা কারেন্ট কমলো না বাড়লো? কমছে না বাড়ছে? আচ্ছা এখন আমাকে বলো, এখন কোথাও i2 দেওয়া আছে, i2 এর ভ্যালু দেওয়া আছে 20 অ্যাঙ্গেল -30, তোমার ট্রান্সফরমেশন রেশিওটা আমাকে বলবা। i1 সমান কিভাবে লিখবো বলো তো খুব দ্রুত? i2 ইনটু n2/n1, অর্থাৎ একটা জিনিস কি মাথায় রাখা যায়, যে সাইড থেকে আসবো সেই সাইড, একটা জিনিস খেয়াল করো, দিস ইজ 2, দিস ইজ 2। আমার কথা কি বোঝা গেল? কারেন্টের ক্ষেত্রে দেখো দিস ইজ অন, দিস ইজ অন, বাট ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু আলাদা, যে সাইডে যাব সেই সাইড আগে দিতে হয়। এখন যদি ভি অন লেখা হইতো ভি2 রেসপেক্টে, বলো তো কি লিখতাম? ভি অন, এই কথাটার অর্থ কি? আমি কোন সাইডে আসতেছে বাদ দাও, কোন সাইডে আসতেছে? ভি অন মানে কি? প্রাইমারি সাইডে আসতেছে না সেকেন্ডারি সাইডে? প্রাইমারি। এখন প্রাইমারি কি বোন? এন অন না এন? প্রাইমারি এন অন না এন অন। হ্যাঁ জি ভাই।
এই জিনিসগুলো আমাদের অনেক বেশি লাগবে, এই জন্য কিন্তু আমি এত এত কথা বলতেছি, পেঁচাল করতেছি জিনিসটা নিয়ে, ঠিক আছে? সুতরাং ইন ব্রিফ, আমরা যদি ট্রান্সফরমেশন রেশিও দিয়ে ভোল্টেজ কারেন্ট চেঞ্জ করতে চাই, তাহলে বাই ডিফল্ট আমরা কিভাবে নিব, কোন রেশিওটা কোন পাশে নিব, এটা কিভাবে বুঝবো বলো? B1 যদি বের করতে চাই তাহলে ভাইয়া N1 টা উপরে নিব, আর যদি I1 বের করতে চাই তাহলে N2 টা উপরের দিকে নিব, মানে ট্রান্স রেশিওটা উল্টায় দিব। গ্রেট। আচ্ছা আচ্ছা, দুইটা জিনিস বার হয়ে গেছে, আর কি বের করতে বলছে রাকিব? Z2। বলো। আর একটা জিনিস বের করতে বলছে, কি বলো তো? যদি Z2 বের করি মানে সেকেন্ডারি। হ্যাঁ Z2 ভাইয়া, Z2 না, এই যে এটা। আচ্ছা Z2 কোথায় আছে বলতে পারবা? Z2 বলতে লোড, এটার কথা বলতেছে, এটার কথা বলতেছে। হ্যাঁ ZL কথা বুঝো। তাহলে Z ফাংশন কি জানে, এদিক দিয়ে তোমার যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টের মান কত? I2 না? এই যে এই কারেন্টটাই যাচ্ছে না এদিক দিয়ে, কথা বুঝো, এই কারেন্টটাই যাচ্ছে না, তুমি এই ভোল্টেজটা পাইছো না? খুব সিম্পল, ZL ফাংশন তাহলে কি লেখা যায়? তাহলে ZL ফাংশন কি লেখা যায়? V2 divided by I2। বুঝে বলছো? বুঝে বলছো? ওকে, তাহলে V2 কত পেয়েছিলাম আমরা? 300 আর হচ্ছে at an angle 0, আর I2 হচ্ছে 20 অ্যাঙ্গেল কত -30। কত আসে বলো তো? 30 আসে? ভালো করে দেখো কত আসে। 30 কেন আসবে, কি বলতেছো? 15, আমি তো দেখতেছি না ভাই 60 অ্যাঙ্গেল 30 বেটা 15, তার মানে কত? 15 অ্যাঙ্গেল -30, 15 অ্যাঙ্গেল -30, মাইনাস না প্লাস, উপরে যাচ্ছে না, উপরে যাচ্ছে না +30 না ভাইয়া? হ্যাঁ +30, প্লাস দিছে, প্লাস দিছে, এই যে দেখো, এই যে দেখো প্লাস দিছে। ওকে, আচ্ছা এখন আরেকটা কি জিনিস চাইছে দেখো তো, নাকি বলো তো একটু, আরেকটা কি চাইছে? আরেকটা পার্ট চাইছে, দেখো। অর্থাৎ ব্যাপারটা এরকম, ইম্পিডেন্স referred to primary, এই জিনিসটা বলছে না, দেখা তো বলছে না যে Z2 প্রাইম, কি বলছে? বলছেটা কি? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, refer to the primary side of the transformer। আচ্ছা, তার মানে এটা হলো ঠিক রোহিঙ্গার মতো, ভোল্টেজের মতো। অর্থাৎ আমরা কি গেছে, রেফার টু প্রাইমারি, অর্থাৎ কোন সাইডে আসতেছে, কোন সাইডে তে আসতেছে, তাহলে ক্লিয়ারলি কি বোঝা যায়? রেফার টু প্রাইমারি বলতে আসতেছে কোন সাইড থেকে? সেকেন্ডারি থেকে। সেকেন্ডারি থেকে প্রাইমারি আসবে, তো সেকেন্ডারি, হ্যাঁ সেকেন্ডারিতে ইম্পিডেন্স কত পাইছি? সেকেন্ডারিতে কত পাইছি? জেডেল। হ্যাঁ আচ্ছা, আমরা কোন সাইড থেকে কোন সাইডে আসতেছি এবার বলো ভাইয়া, সেকেন্ডারি থেকে প্রাইমারি না প্রাইমারি থেকে সেকেন্ডারি? সেকেন্ডারি। ওকে, সেকেন্ডারি থেকে প্রাইমারি। সেকেন্ডারি টু প্রাইমারি। আমার আলটিমেট ডেস্টিনেশন কোথায়, প্রাইমারি অর সেকেন্ডারি? প্রাইমারি অর সেকেন্ডারি? প্রাইমারি। এটা ভোল্টেজের মতো, তাহলে যে সাইডে আসছি সেই সাইড আগে, দেখছো? যে সাইডে আসতেছে সেই সাইড আগে, এবং যে সাইড থেকে আসছে সেই সাইড পরে, কিন্তু এখানে কি হয়, স্কয়ার হয়। অর্থাৎ দেখো এটা ভোল্টেজের মতোই, দেখো ভোল্টেজে কি হচ্ছিল, যে সাইডে যাচ্ছি সেই সাইড আগে, ঠিক তাই করছি, বাট ইম্পিডেন্সের ক্ষেত্রে একটা কি আসে, ইম্পিডেন্সের ক্ষেত্রে একটা কি আসে, কি বলছি, ইম্পিডেন্সের ক্ষেত্রে একটা কি আসবে, স্কয়ার আসবে। আচ্ছা এতটুকু জানা রাখো, এরপরে আমরা এই ডিটেইলস গুলো মেশিনে জানবো ট্রান্সফর্মার পার্টে। হ্যাঁ বলো ভাইয়া, বলো। হ্যাঁ শুনতেছি, বলো।
240 অ্যাঙ্গেল 30। হ্যাঁ, রাকিব প্রত্যশে 240 অ্যাঙ্গেল প্লাস 30। এগুলো অনেক পেঁচাল পাড়া আছে, কোনো টেনশন নাই। হ্যাঁ হ্যাঁ, এবার যে প্রশ্ন করছিল ভাই বলো বলো, কে প্রশ্ন করছিলা? কই? আচ্ছা, এখন বাদ দাও, একটা জিনিস বলি। এখন যদি তোমাকে বলতো এটা অলরেডি কি রেফার করা আছে কোথায়? এই যে ভ্যালুটা পেলাম অলরেডি কোন সাইডে রেফার করা? প্রাইমারি সাইডে রেফার করা না? এখন তুমি যদি সেকেন্ডারি সাইডে রেফার করতে চাও, প্রাইমারি সাইডে, হ্যাঁ, সেকেন্ডারি সাইডে জেড রেফার টু কি সেকেন্ডারি, কি করবা বলো তো? আচ্ছা আমি লিখি, তারপরে তোমরা দেখো তো বুঝতে পারো কিনা, বুঝলে আমারে বলবো যে হ্যাঁ ভাই বুঝছি। বোন বুঝতে পারছো কি করছি? পার্থক্যটা কি বুঝতে পারছো? পার্থক্য বুঝতে পারছো? জি ভাইয়া। হ্যাঁ, এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। জি ভাইয়া। আমি হ্যাঁ, এবং আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি ট্রান্সফর্মার অনেক বড় একটা চ্যাপ্টার, এবং জব প্রিপারেশন মেশিন থেকে সবচেয়ে কোশ্চেন আসে ট্রান্সফর্মার থেকে, 50% থেকে 60% কোশ্চেন আসে ট্রান্সফর্মার উপরে। বাট তোমাদের অ্যাসিওর করতে পারি তোমরা যদি কোন সাইড থেকে কোন সাইডে গেলাম, কিভাবে গেলাম, এতটুকু জিনিস বুঝতে পারো, তোমাদের জন্য একদম দুধ ভাত হয়ে যাবে। দুধ ভাত করার দায়িত্ব আমার। বাট আমি তোমাদের যতটুকু বুঝেছি এটুকু কি বুঝতে পারছো আমি কি বলছি? এই সামারিটা করো। এই কনসেপ্টটা তোমাদের অনেক জায়গায় লাগবে, অনেক জায়গায়, মেশিনে, ম্যাগনেটিক সার্কিটে, এইখানে। এটা আলটিমেটলি মেশিনেরই ম্যাথ, বাট এখানে অ্যাড করে দিছে, পরীক্ষা আসে। আমাকে একটু বলো তো এই যে রেফার্ডের কনসেপ্টটা N1 N2 বা আইঅন I2 এর ব্যাপারটা একটু বলো। ম্যাথ সলভ কোনো ম্যাটার না, আমি তোমাদের 2 মিনিটে ম্যাথ সলভ করে দিতে পারতাম। বলো তো একটু, কে বলবে? বলো একটু। ভাই বলছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। ভাই না, ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ভোল্টেজ যে রেশিওটাকে সেটা হচ্ছে V1/V2 = N1/N2। তার মানে সেম সাইন থাকবে। যদি প্রাইমারি সাইড নিই তাহলে উইন্ডিংটাও প্রাইমারি যাবে। আর কারেন্টের ক্ষেত্রে উল্টা যাবে, I1/I2 = N2/N1। আর হচ্ছে আমরা যদি Z2 কে যদি আমরা প্রাইমারি সাইডে আনতে চাই তাহলে আর N2 নিচেই থাকবে। আর যদি Z1 যে ইম্পিডেন্সটা থাকবে ওটাকে যদি আমরা সেকেন্ডারিতে নিতে চাই তাহলে ঠিক আছে ঠিক আছে, এটা হলো মেইন কনসেপ্ট, বুঝা গেল? কারো কি কোনো কনফিউশন এই ম্যাথটাতে? মানে এই কনসেপ্টটাতে ম্যাথ না, মেইনলি এখানে একটা কনসেপ্ট ডেভেলপ করার চেষ্টা করছি আমি, বুঝা গেল? কোনো কনফিউশন? না ভাই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই তো মোটামুটি এই জিনিসগুলা। আর হচ্ছে আমি এই রিলেটেড, এই ইকুইভ্যালেন্ট আরো বেশ কিছু কনসেপ্টের জিনিস আছে, ঠিক আছে, খুব সুন্দর করে করা আছে, আমি ওই জিনিসগুলো আপলোড করে দিচ্ছি, ঠিক আছে, হোয়াইট বোর্ডের জিনিস, ওগুলো তোমরা দেখতে থাকো। আর কালকে ফ্রাইডে, কালকে কিন্তু পরীক্ষা দেওয়ার কথা নাকি? থ্রি ফেসেরটা কি মানে 3 ফেজটা করা আছে রাকিব, আগে দেখো, যদি প্রবলেম হয় আমি ওটা নিয়ে ডিসকাস করে দিব নেক্সট ক্লাসে। কয়টা থেকে করা আছে না ভাই? হ্যাঁ একটু রাকিব, খুব সুন্দর করে করা আছে, খুব মানে সুন্দর করে, হোয়াইট বোর্ডে আছে না ভাই? হোয়াইট বোর্ডে খুবই চমৎকার করে, ঠিক আছে। জি ভাই, 100% হোয়াইট বোর্ড আছে ভাই। করা আছে, হোয়াইট বোর্ডে অনেক ম্যাথ আছে, জি ভাই, ঠিক আছে। জি ভাই। আমি বলি স্টিভেনসনের যে কটাই তুমি প্রবলেম ফেস হবা বা অন্যান্য সবার লাগবে, খুব সুন্দর করে করা আছে। তোমরা স্টিভেনসনের এই যে 4th এডিশনের, ঠিক আছে, ওই বইটা ফলো করো। হ্যাঁ, 4th এডিশনের স্টিভেনসনের কোন মলাটের বইটা বলো তো? কোন মলাট? হলুদ কালার একটা মলাটের বই আছে না, হলুদ কালার, এই বইটা বের করবা, স্টিভেনসন। হ্যাঁ, বইটার নাম স্টিভেনসন, ইয়েলো কালারের 4th এডিশন। ওখানে আরো বেশ কিছু ম্যাথ করা আছে, বাট তোমাদের এই কনসেপ্ট 6.02 তে আমার অল্প একটু কনফিউশন ছিল। এখন না, ওটা তুমি আগে, তোমার ভিডিও দিচ্ছি তো, ওখানে সব ক্লিয়ার করা আছে, ঠিক আছে। আরেফিন শুনতেছো? হ্যালো,
দিবা আমি কিছুক্ষণের মধ্যে ভিডিও আপলোড করে দিচ্ছি, আগে ওটা দেখো তারপর আমি এটা দেখি। হ্যাঁ ভাইয়া শুনতেছি। আমি ক্লাস আপলোড করে দিচ্ছি কিছুক্ষণের মধ্যে, তারপরে তোমার কনফিউশন থাকলে আমার সাথে ই করো, ডিসকাস করো। ওকে আচ্ছা, কালকে পরীক্ষা নিয়ে যে ব্যাপারটা বলতে চাচ্ছিলাম, পরীক্ষা বলো, এক্সাম নিয়ে এই ওখানে অনেক ম্যাথ করা আছে, আমি যেটা আপলোড করব টেনশন নাই, এই রিলেটেড। সো আগে ওটা দেখো তারপর হলো কথা। ওকে এক্সাম। আচ্ছা কোন কোন টপিকস এর উপরে বলো, কোন কোন টপিকস? পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট আর ভেরিয়েবল লোড অন ইমপ্রুভমেন্ট। পাওয়ার স্টেশন। ওকে কতগুলো ম্যাথ দিব? 5টা 5 ম্যাথ, কারণ মেশিন টেশিন ম্যাথ তো এগুলো বড় হয়, পাওয়ার সিস্টেম ম্যাথ 5টা দিই নাকি আরো বেশি দিব? কয়টা দিব বলো? 5টা দিই, অসুবিধা নেই। আচ্ছা আমি 5টাই দেন। ওকে রাত 8টায় আপু, রাত 8টায় কোশ্চেন আপলোড করব। কোথায়? ড্রাইভে। ড্রাইভে। এখন কোশ্চেন কিভাবে পাবো? আমি লিংক দিয়ে দিব। আমি কি দিয়ে দিব? লিংক দিয়ে দিব। কয়টায়? রাত এক্সাক্ট 8টার সময়। ওকে আচ্ছা রাত 8টার সময় দিয়ে দিব ড্রাইভ লিংক, ড্রাইভে আপলোড করে দিব, লিংক দিয়ে দিব। তোমাদের কাজ হবে, আমি টাইম দিচ্ছি না। কেন টাইম দিচ্ছি না বলো তো? মানে 8টা থেকে 8টা 20, হ্যাঁ, বা 8টা 15, আমি চাই যে তোমাদের যদি 8টা 30ও লাগে, তোমার যদি 8টা 45ও লাগে, তাও তোমরা ইউটিলাইজ করো। আমি বলতেছি একদম নিউ যারা, কিন্তু যারা অলরেডি এই জিনিসগুলো পারে বা যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য না, তারা যত দ্রুত পারো দিয়ে দিবা। বাট আমি চাচ্ছি যে তোমরা অ্যাটলিস্ট তোমরা ট্রাই করবা, এবং আমি বলতেছি তোমাদের একদম কনসেপ্ট থেকে ম্যাথ গুলো দিব। সো সবাই কি করবা? অ্যাটেন্ড করবা পরীক্ষায়। আমার কথা কি বোঝা গেল? এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সুতরাং টাইম যা লাগুক তোমরা টাইম নিবা, বাট পরীক্ষাগুলো দিবা। আমি মেইল অ্যাড্রেস দিয়ে দিব, তোমরা ওখানেই করে দিবা। আমি পরবর্তীতে ম্যাথগুলো সলিউশন করেও আপলোড করে দিব ড্রাইভে, এবং কে কত মার্কস পাইছো এটা আমি জানাই দিব। আমার কথা কি বোঝা গেল? পরীক্ষা সিস্টেমটা নিয়ে কি কোনো কথা আছে? হ্যাঁ ম্যাথ গুলো কি খাতায় করে মানে ছবি তুললে তারপরে দিব? হ্যাঁ ছবি তুলে ওই মেইল অ্যাড্রেসে পাঠিয়ে দিন। হ্যাঁ ঠিক আছে, সময় লাগে লাগুক, আমি আবারও বলতেছি, বাট একটু সময় নিয়েও আপনারা করে ফেলেন। হ্যাঁ তাহলে আলটিমেটলি কিন্তু নিজেদের চর্চা হবে আস্তে আস্তে। একদিনে কেউ কেউ এক্সপার্টিস হয় না, সময় লাগে কিন্তু। ঠিক আছে, সময় লাগে, এতটুকু কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং আপনাদের জাস্ট স্টার্ট। হ্যাঁ কোনো কিছুতে আলটিমেটলি হতাশ হওয়া যাবে না, লেগে থাকতে হবে, এটা আপনাদের পড়তে থাকতে হবে। বোঝা গেল? এটা হচ্ছে আমার পরামর্শ। ওকে আর এই তো, আর হচ্ছে নেক্সট ক্লাস হবে কি বারে? কালকে শুক্রবার তো হবে না, শনি রবিবারে নেক্সট ক্লাস হবে। ওকে বোঝা গেল? আর কোনো কনফিউশন? জি ভাইয়া। আচ্ছা আপু, আর আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের 10 মিনিটের মধ্যে, 10 না 15-20 মিনিটের মধ্যে সবকিছু আপলোড করে দিচ্ছি, একবারে হোয়াইট বোর্ডের ক্লাস সহ, যেখানে তোমরা আরো অনেকগুলো ম্যাথ পাবা, বাট সেম কনসেপ্টের। ঠিক আছে, ক্লিয়ার? ওকে ঠিক আছে তাহলে, হ্যাঁ খোদা হাফেজ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমি 15 মিনিটও লাগবে না, তার আগের ভিতরে আমি এখনই অ্যাক্সেস দিয়ে দিচ্ছি আপলোড করে। ওকে খোদা হাফেজ।